নৌকাটা ঠিকই ছিল, বইডাটা গেছে চোরের রাতে। ঠিক কয় না, কথা কয় না। যাত্রী যা উঠছে সবগুলা দুর্নীতিবাজ, ঠিক না? দাঁড় যারা টানছে সেইগুলা খুনি। পাশে দাঁড়াইয়া যারা নৌকা দেখতেছিল সবগুলা ছিল দেশের টাকা পাচারকারী। এই কারণে নৌকায় এখন নুনায় খায়। 2-3 বছর পর দেখবে তক্তা সুটটা। নৌকা ঠিকই আছে, কিন্তু ওই নৌকার অস্তিত্ব নাই। নৌকা যদি ফিরাই আনতে হয় তাহলে অন্য মাঝি লাগবে, যারা পালাইয়ে গেছে এইগুলোর আর টাইম নেন না। দেখেন কোথায় হুজুর আছে, আলেম ওলামা থাকলে আইনে নৌকাটার ধুয়ে টুইয়া কমপক্ষে একটা মৌলুদ শরীফ পড়াই, এক খতম কোরআন পড়াইয়া মিষ্টি মুষ্টি খাওয়াইয়া নতুন কইরা মাঝি লাগবে। আগের যা ছিল ওগুলো চোর, খুনি, বাটপাট, ধর্ষণকারী, বিদেশে অর্থ পাচারকারী, সব ডিলাইট। নৌকা যদি বাঁচাইতে হয় বরিশাল্লা করে আবার শক্ত করে বইটা ধরতে হইবে, কারণ এই নৌকা তুইয়া চললে গেছে আর আইতো নয়। এখন নতুন নৌকায় নতুন মাঝি ওঠা লাগবে, কারণ আগের নৌকায় কাজ হইবে না। আগের নৌকার আলকাত্তা মাখায়, এখন নতুন করে রং লাগাইতে হইবে। নৌকা বাঁচাইতে হইলে এই মাঝি মাল্লা যা চোর এগুলো সব বাদ, নতুন লাগবে। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নুহলিকাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু লাআল্লাহুম ইয়ারজিউন। এর আগে আমি বহু জালেম জাতিকে ধ্বংস করেছি। জাতি যখন জুলুম করত তখন তাকে ধ্বংস করে দিয়েছি। এক ধ্বংস, একবার যদি কোনো ধ্বংস হয়ে যায় কোন জাতি কিংবা গোষ্ঠী, ফিরে আসতে কম পক্ষে সময় লাগে 100 বছর। কত বছর? বঙ্গবন্ধুরে মাইরা ফালাইলো বাড়ির সবাই রে, কেউ কিন্তু পহলাইয়া যায় নাই, ঠিক না? এই জন্য 24 বছর 25 বছর পর আবার তারা ফিরে আসছে। কিন্তু এইবার যেহেতু পলাইয়া সবাই গেছে, ফিরে আইতে কম পক্ষে 50, খুব সম্ভব 100 বছরই লাগবে। এখন আবার শুনি কয় শর্ট করিয়া চললে আইবে। আসেন, অসুবিধে, কারণ অনেক খুন করেছেন, এগুলোর বিচার হওয়ার জন্য আপনাকে দরকার। 28 অক্টোবর 2006 সালে পল্টনে রাজপথে যেভাবে মানুষদেরকে, আমার দেশের ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে লোকে বৈঠা দিয়ে মৃত্যু লাশের উপরে নৃত্য করেছো, এই দৃশ্যের বিচার তো বাংলাদেশে হতেই হবে, ঠিক না বলেন? আল্লামা সাঈদী সাহেবকে কেন অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়ে বাংলাদেশে 2 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছিল, এর বিচার দরকার আছে না নাই? কেন 13টা বছর জেল দেয়া হলো আল্লাহর কোরআনের পাখিকে? বিচারের নামে কেন আবার হাসপাতালে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হলো? এই বরিশালের মানুষ প্রথম সেই দৃশ্য দেখতে চায়। ছাত্রদের উপরে গুলি, পিলখানার হত্যা, হেফাজতে ইসলামের উপর গুলি, শাপলা চত্বরে রাতের আধারে বাতি বন্ধ করে কোরআনের পাখি হাফেজদেরকে গুলি করা, এই দৃশ্য কি জাতি ভুলে গেছে? এর বিচার আপনারা চান না? যারা দুর্বল তারা চলে যান, ঈমান থাকলে মোমেনের মতো করে আওয়াজ দিতে হবে। খুনিদের বিচার আপনারা চান? যারা চান 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা অন্যায় প্রতিবাদ করে না, যারা অন্যায়ের বিষয়ে মৌনতা অবলম্বন করে, তারা বোবা শয়তান। এদের জন্য জান্নাত হারাম। আল্লাহর নবীর নির্দেশ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি,
হাত দিয়ে বাধা দেবে অন্যায় দেখলে, আপনি হাত দিয়ে পারেন নাই, মুখ দিয়েও বলছেন না, মনে মনে ঘৃণাও করছেন না, আপনি হচ্ছেন ইমানের একেবারে শেষেরটার পরে, এর মানে জাহিলিয়াতের মধ্যে আপনি বসে আছেন। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কুন ইনদা সুলতানিন জাইর। সুলতানিন জাইর, জালেম সরকারের সামনে সত্য বলা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আর তেল মাইখা মাইখা খুনিদের জন্য বলে যে আপনি তো জান্নাতি, এই ধরনের পাম দেওয়ার হুজুর আমি না, ওই চিনতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। হুঙ্কার দিয়ে টিকতে হবে, ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। আলেমরা যেই দিকে আপনারা সেই দিকে যাবেন, ঠিক আছে কিনা বলেন? আলেমরা যা বলে মেনে নেবেন। ধানের কথা আল্লাহ কোরআনে বলছেন প্রথম সূরা ইউসুফের মধ্যে। সুবহানাল্লাহ। আজিজ মিশর কই ধান নদী খাল বলছিল, যতই আউলাই ঘর কিন্তু ছাড়ি না, এই চিনতে পারবেন। মাঝখানে অনেক কিছু হইবে, আলোচনা যেটা আছে ওইটাই আবার শুরু হবে। এখানে যারা নতুন বক্তা হতে চান, যে সমস্ত ছাত্র ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেবান, প্রথমে আলোচনা একটা বিষয় সিলেক্ট করবেন। বিষয় সিলেক্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিষয় সিলেক্ট করবেন এমন যেটা এখন খুব বেশি দরকার, অথবা যেই বিষয়গুলো মানুষ কম বলে কিন্তু জরুরি, ওই বিষয়গুলো আপনি আনবেন, তাহলে আপনার ডিমান্ডটা বেড়ে যাবে। আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এটা করবেন না, বরং মানুষের নতুন কিছু জানুক এই চিন্তা করবেন আপনি, আর আপনার সম্মান বাড়াই দেওয়ার মালিককে আল্লাহ। অতএব নতুন ওয়াইজ যারা, তাদেরকে পরামর্শ দিচ্ছি, শুনতেছেন তো? দ্বিতীয় হচ্ছে, আপনি যে বিষয়ে বলতে চান সেটা কয়েকটা ভাগে ভাগ করে ফেলবেন। কথা বুঝছেন কিনা? যেমন ধরেন ধান, একটা ছোট্ট উদাহরণ দিন। ধান কত প্রকার, বাস এর মধ্যে কয়েকটা ধান দিয়ে দিলেন নাম, তখন শ্রোতারা মনে করবে হুজুর অলরেডি সম্বন্ধে খবর রাখে। ঠিক আছে? এক, কোন মাসে কোন ধরনের ধান ফলে, ধানের ফলন ভালো হয় কেমনে, এরপর ধান থেকে আল্লাহ তাআলা কিভাবে দেখেন একটা ধান থেকে একটা শীষ জন্মায়, তার মাথায় গিয়ে একটা সরা হয়, একটা সরার মধ্যে 1-150 ধান হয়। এটা এক পর্যায়ে পাকে, কেমনে পাকে? ওই সূর্যের তাপ এবং চাঁদের কিরণ না পাইলে আবার ধান পাকে না। বাস এই যে সুন্দর করে ধান দিয়ে খই হয়, আবার ধানের মধ্যে আছে চাউল, এখান দিয়ে মুড়ি হয়, ভাত হয়, গুঁড়া চাউল দিয়ে আবার লাতা হয় না, লাতার কথা বললে গেছে যাতে কি কয় লাতা, বাইরে লাতার মধ্যে কি মজা। আরে ঢাকা যাইয়া লাতা পাই না, লাতা বুঝেন? হ্যাঁ লাতা। এই লাতার মধ্যে মনে করেন নারিকেল দিত, এরপরে আর কি দেয়, লাতা বোঝেন নাই, পানি দিয়ে সুন্দর করে একসাথে চড়াইয়া দেয়। হ্যাঁ পিঁয়াজ দেয়, মরিচ দেয়, হলুদ দেয়, পাটের শাক দেয়, এরপরে তার সাথে নারিকেল কোরাইয়া দেয়, ঠিক না? একটু তেল দেয়, তারপরে লাতা যে খাইতে কি মজা ভাই, রে মনে কর এক প্লেট এখনই খাইয়ালাই। আচ্ছা বলেন তো দেখি, যে হুজুর ইউটিউবে তো আপনি এইরকম ফ্রি কথা বলেন না, এখন মনে হয় যেন একাল ঘরের মানুষের মতো বলতেছেন, কারণটা কি বলেন দেখি? জি না আন্দাজি মিয়া, মই এই এলাকার মানুষ, এই জন্য এখানে আসলে আর ছন্দমন্দ থাকে না, আবেগ যেখানে প্রবল, ভাষা সেখানে দুর্বল, ঠিক না? ইনহাস্ত ওয়াতানান, এটা আমার জন্মভূমি, এখানে আসলে সব আপন মনে হয়, কেবলমাত্র কোরআনের দুশমনদের জন্য করুণা হয়, দেশের চোরদের জন্য আমার ঘৃণা হয়, ঠিক না বলেন? আর বাকি সব আমরা, জোরে বলেন, বাকি সব আমরা জিন্দাবাদ। বক্তাও আমরা, শ্রোতাও আমরা, আয়োজকও আমরা, চা খাইলে খামু, না খাইলে না খামু, ওয়াজ মাপ নাই, ঠিক আছে কিনা? এলাকাটা হলো একটা ডুব দেওয়ার জায়গা। ডুব দেওয়া বোঝেন? ডুব দিতে হলে কি লাগে? পানি লাগে। বালতির পানি দিয়ে ডুব দেওয়া যায়? ঝর্ণার পানিতে ডুব দেওয়া যায়? কুয়ার মধ্যে ডুব দেওয়া যায় না। তো বরিশালে আসলে আমার মনে হয় কি, আমি একটা ডুব দিতে আছি, পরানটা ভোরই একটা ডুব দেই, আর ডুব দেই আপনাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা মায়া মোহাব্বত আমাদেরকে জান্নাতের ওসিলা করে দিন, আমাদের হৃদয়গুলোকে আল্লাহ এক করে দিন, আল্লাহ নেক করে দিন, আমাদের মধ্যে মায়া মোহাব্বত ইমানের ভিত্তিতে আরো বাড়িয়ে দিন, বলি আমিন।
ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিল এক মহিলা, কথা কয় না, মহিলার নাম কি? মহিলা একটা মিথ্যা মামলা করছে, ইউসুফ পয়গম্বর তারে নাকি ধর্ষণ করছে। আসলে ধর্ষণ করছিল নাকি ধর্ষণ না করার কারণে জেল খাটছে? আমাদের দেশেও এক মহিলা ছিল, নির্দোষ মানুষদেরকে ধর্ষণ মামলা দিয়ে জেলে ঢুকাইছিল। তার মধ্যে আল্লামা সাইদি সাহেবের নামও ছিল। সাইদি সাহেব কি ধর্ষণ করছে? মামুনুল হককে গ্রেফতার করছে নারী গঠিত ঘটনা দিয়া। এর মানে দুনিয়ায় কিছু জুলাইখা মার্কা মহিলা দুষ্ট আছে, নেককার মানুষদেরকে ধর্ষণ মামলা দেয়। দেশে কিনা ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে ধর্ষণ করার অপরাধে নাকি না করার অপরাধে? যদি ধর্ষণটা করতেন তাহলে কি আর জেলে যাওয়া লাগে? অতএব বোঝা যায় কেউ আকাম কইরা জেল কাটে, কেউ আকাম না করার অপরাধেও জেল কাটে। 10 বছর। কয় বছর? 9 বছর। 360 দিন হয়ে গেছে, মাত্র 5 দিন বাকি। এমন সময় আজিজ মিশর একটা স্বপ্নে দেখে, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عزاف و7 سنبلات خضر وأخر يابسات। এই ফাঁকে একটু নাম নিতে ভুলে গেছি, মোল্লা হোসাইন বিন আমজাদ ভাই কথা বলেছেন, খুব দালিলিক কথা, চমৎকার, আলহামদুলিল্লাহ। এই সেম তরিকুল ইসলাম, খুব ভালো কথা বলেছেন। আল্লাহ সকলের ন্যাক কথাগুলো কবুল করুন। এবারে আসি সূরা ইউসুফের 43 নম্বর আয়াত। এখন থেকে যারা ওয়াজ করতে চান রেফারেন্স জোগাড় করবেন, রেফারেন্সগুলো লিখে রাখবেন, বই দেখে দেখে, নোট দেখে দেখে বলবেন। ল্যাপটপ থাকলে সেখানে নেবেন, ট্যাব থাকলে সেখানে সেভ করবেন। এরপর একটু আধুনিকভাবে চলে আসবেন, কারণ এই সমাজটা এখন সেকেলে না। হুজুর হইছেন মানে এই না যে সিপডি লাগিয়ে থাকবেন দাঁতের মধ্যে, এরপরে পান কিছু কিছু সাদা করতে হয় পড়বে, সিপডি পড়ছে রে। ভাত খাওয়ার সময় একটু জোর লাগিয়ে পড়বে, মানুষকে হুজুর কোন বাড়িতে দাওয়াত খাইছে, আলাদার বাড়ি মানুষ মরছে এই জন্য, কাল আর একটা মরুক তেল খাওয়া, আরো একটা পাবো। এইরকম ঐত্য নয়, চুল একদিকে দাঁড়িয়ে আর একদিকে মোজ ঝুল্লে রয়েছে, হুজুর এইটা হবে না। কারণ নবী ছিলেন সবচেয়ে বড় স্মার্ট, ঠিক না বলেন? আল্লাহ নবী ছিলেন খুব আধুনিক। সুতরাং আপনাকেও নবীর সুন্নাহ মোতাবেক অত্যাধুনিকে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আতর যখন কিনবেন প্রয়োজনে মাছ একটু কম দামের কিনবেন, উপকার বেশি গুড়া মাছে। আপনি ইলিশ মাছ ছাড়া খানি না, কি দরকার আছে? 20 টাকার গুড়া মাছ কেনেন, উপকার বেশি হবে, বাচ্চাদেরকে অভ্যাস করেন। কিন্তু আতরটা কমপক্ষে 500 টাকার নিচে কিনবেন না। একটা গেরান হুজুর হেঁটে যাবে, বাহ কি চমৎকার। ইমাম সাহেব বেতন কম, কত? 2500। বেতন কম কেন? পরের হুজুর আসার পরে 10,999 টাকা 8 আনা বেতন হয়ে গেছে। তার কারণ হুজুরের অ্যাডম আছে, উনি রুমালটা ভাস করিয়েই পরে, জামা 5-6টা একসাথে আয়রন করাইয়া নিয়ে আসে, জায়নামাজ স্পেশাল নিজে বিছায়। রাত্রে যখন তসবির দানাটা গনে সভাপতি তাকাই থাকে, আরে অন্ধকারের মধ্যে আলো জ্বলে, জিনিস পাইলে কই হুজুরে। রুমের মধ্যে ডাক্কে নিয়ে কয়, হাজি সাহেব এই নেন, আমার ছোট ভাই ওমরা করে আসছে একটা নতুন খেজুর, এই নেন একটু পানি। উম্মা এ হুজুরের কম বেতন হইতো না। তার কারণ কিম্মাত বুঝিয়া কদর হয়। তবলিগের মেহনত যারা করছেন, আমি 3 চিল্লার সাথী তো এই জন্য বলতে পারি, কিম্মত বুঝিয়া কদর করা, কিম্মত অনুযায়ী কদর হবে, ঠিক আছে? এখন আপনি নিজেই হইছেন পারমার্কা হুজুর, তাহলে আপনারই কি কোনোদিন চাইনিজ খাওয়াইব? হুজুরের পান দিলেই খুশি হয়, চাইনিজ লাগে না। আর এক হুজুরের যদি পান খাই না, কিছু খাওয়াইতে চান, ঠিক আছে যান ফালুদা নিয়ে আসেন। হুজুরি ফালুদার নামও জানে, কথা বুঝছেন কিনা? অতএব আপনি যেই স্টাইলের আপনি সেই জিনিসই পাইবেন। আপনি শালীন থাকেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু আসবে। বর্তমান মানুষের টাকার অভাব নেই, টাকা নেওয়ার যেই
স্টেজ দরকার, এই স্টেজে আমরা যেতে পারি না, যার কারণে মানুষেরা আমাদেরকে ওই মানের চিন্তা করে না। ঠিক আছে, মিজানুর রহমান আজহারি ভাইকে হেলিকপ্টার দিয়ে মানুষ নিচ্ছে না, তা আপনার কয় যে হুজুর আইয়া পড়বেন নিজের মতো, মাগরিবের পর ওয়াশ করে যাইবেন, নিজে তো আইয়া পড়বে মানে মোটরসাইকেল একটা নিয়ে আসছে, তাড়াতাড়ি সাইডে দেন হুজুর, আনলে দাঁড় করাই রাখলে 500 টাকা লাগবে। সভাপতি সব কয় কোনো দরকার নেই, এটা সাইডে দেন, যাওয়ার সময় আর একটা ভাড়া করে দিতে বলে। আর একজন আরে যে আগে 20-30 হাজার টাকা দিয়ে দেন যাতায়াত খরচ, এর মানে কি? এর মানে সে তাকে দাঁড় করাতে পেরেছে, আপনি পারছেন না। এইটা হুজুরদের জন্য স্পেশাল বললাম, আর নিজের ঘরের মানুষ তো এই জন্য মজলিসের মধ্যে বললে ফেলাইছি, অসুবিধা নেই তো। সবই তো আমরা বলেন, সবই তো এই স্লোগান বানান, সবই তো আবার বলেন, সবাই তো আমরা। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে আর 5 দিন মাত্র বাকি। আজিজ মিশর ধান নিয়ে স্বপ্ন দেখে, এই ধান নদী খাল। আল্লাহ রাব্বুল আলামিন ধানের কথা দিয়ে একটা জাতিকে বাঁচাইয়া দিয়া বলছেন, স্বপ্নে দেখতেছি 7টা দুর্বল গরুকে, 7টা দুর্বল গরু 7টা মোটা তাজা গরুরে কামড়াইয়া খায়, আর 7টা ধানের শীষ। ধান আছে 7টার মধ্যে, আর 7টার মধ্যে আছে সিডা। এই স্বপ্ন দেখছে ইউসুফ পয়গাম্বরকে ডেকে আনা হলো। শেষ পর্যন্ত তিনি স্বপ্নের তাবির করে দিলেন। তাহলে বলুন তো দেখি, মগদেশের ধানের কথা, বরিশালের ধানের কথা কোরআনে আছে না নাই? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার 261 নম্বর আয়াত, আবার ধান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দানের কথাগুলোকে ধানের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ, দানের কথা ধানের সাথে, সুবহানাল্লাহ। দান আর দান মানে কি? ডোনেশন। আর ধান মানে তো ধান বোঝেনি, রাইস। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة الله يضاعف لمن يشاء আল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার পথে দান করো তাদের উদাহরণ একটা ধানের মতো। তুমি দেছো এক, সেইটাকে আমি আল্লাহ তাআলা একটা শীষ বানাই। তো ধানের শীষের কথা কোরআনে, কিন্তু দুর্নীতির কথা কোরআনে আছে নাকি? অতএব ধানের শীষ যারা পাইছেন তারা কিন্তু কোরআনের দলের লোক, আর তাদের কাছে কোরআনের দাওয়াত দিলে কইয়েন না যে এরা আবার ইসলামের নামে রাজনীতি করে, কারণ আপনার মার্কাই কোরআনের মার্কা, কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগই তো আপনার নাই। ঠিক কিনা কান? বরকতময় নাম্বারটাকে, মার্কাটাকে আমরা বরকতময় করে দিতে চাই। সেই জন্য আগামীর পার্লামেন্ট ধান হবে মানে আল্লাহর কোরআনের বিজয় হবে, আর এই কোরআন দিয়া ধানালারাই প্রথমে রাষ্ট্র কায়েম করার প্রতিশ্রুতি দেওয়া দরকার জাতিকে। আপনার দানের ছড়া আসছেই তো কোরআন থেকে। বরিশালের ধানালারা কোরআনের বিপক্ষে না পক্ষে? যারা যারা পক্ষে একটু হাত উঁচু করে দেখান তো আল্লাহরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চলবে, মোটামুটি ব্যাটারি চার্জ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, প্রত্যেক ধানের শীষের মাথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, কেউ যদি আমারে 1 দেয় আমি দেই 7। কথা কয় না? 1 দিলে আল্লাহ দেয় কত? 7। একটা শস্য দানায় 1 দিলে আল্লাহ কয় 7টা শীষ জন্মাইবে। প্রত্যেক শীষের মাথায় আমি আল্লাহ 100টা করে ধান দেব। তাহলে দিলেন 1, পাইলেন 700। আল্লাহ কি দিয়া উদাহরণ দিছে? ধান দিয়া। আরো কয় না? কিসের শীষ? ধানের শীষ। তাহলে এখন খেয়াল করে দেখেন, যদি ধানের শীষের কথা থাকে কোরআনের মধ্যে, তাহলে ধানের শীষওয়ালারা কোরআনের পক্ষের লোক না বাইরের লোক? কোরআনের পক্ষের লোক। অতএব কোরআন যাবে যেখানে, ধান যাইবে সেখানে।
সেখানে। এই তো সুন্দর স্লোগান। বলেন কোরআন যাবে যেখানে, ধান দিয়ে কোরআন ভরা না কোরআনের মধ্যে ধান ভরা? কোরআনের মধ্যে ধান না ধানের মধ্যে কোরআন? কোরআনের মধ্যে ধান। তাহলে ধান আলাদা যাইবে কোথায়? কোরআনের মধ্যে। কারণ কোরআনটা বড়, ধান হইলে একটা অংশ। এই ধান যতটুকু আল্লাহর এত প্রিয় হয়েছে এই জাতির কাছে, তার মূল কারণ এই ধানওয়ালারা কোরআনের পক্ষে কাজ করেছিল। বর্তমানে এই ধান ক্ষেতের মধ্যে কিছু কিছু নাস্তিক ঢুকে পড়ছে, আমরা কিন্তু টের পাচ্ছি। এই ইঁদুর গুলারে এখনই তাড়াইতে হবে, আর না হইলে কিন্তু ধান কাটতে ফেলাইবে। এইবার গেল নদী, ধানের পর কি? আরো জোরে সবাই বলো। এইবার নদীর কথা। ঠান্ডার মধ্যে নদীর কথা শুনলি গার মধ্যে জাল্লি মারে। নদীর পানি ঠান্ডা। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 31টা জিনিসের কসম খাইছে। কয়টা জিনিস? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এর কসম আছে না নাই? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়িতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, আসর ওয়াক্তের কসম। এই তো বুঝছেন। আবার কখনো সূর্যের কসম খাই আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওই আসমানেরও কসম, কক্ষ বিশিষ্ট আসমান। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কসম খায়, কখনো বা মানুষের কসম খায়, কখনো আল্লাহর কোরআনের তিলাওয়াতকারীদের কসম খায়। ওয়াত্তালিয়াতিয যিকরা, যারা আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে মনে রাখার জন্য তাদের কসম খাইলাম। কি ভুলে যাওয়ার জন্য শুনতেছেন না মনে রাখার জন্য? মনে রাখার জন্য যারা কোরআন শুনে, কোরআন পড়ে, কোরআন অধ্যয়ন করে, আমার আল্লাহ ডাক দিয়ে কোন ওই মানুষগুলার কসম খাইতেছি আমি। আল্লাহ কসম খায়, তার মর্যাদা কত বেশি আপনারা কি বুঝতে পারছেন? আমার আল্লাহ তাআলা কখনো কখনো মক্কা মদিনার কসম খায়। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। আল্লাহু আকবার। মক্কার কসম খাইছে আল্লাহ তাআলা। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনের কসম, তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এগুলো কসম, মোট 31টা জিনিসের কসম। কয়টা? এর মধ্যে নদীর কসম আছে। নদীর কি? আবার হিন্দুরা শুনে না বলে যে কচ্ছপের কথাই কইছে। কসম, কসম মানে শপথ। নদীর শপথ করেছেন কে? আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। খেয়াল করছেন নদী নিয়ে কত গান। ওরে পদ্মা ওরে মেঘনা, ও তুই বল আমারে বল, আর কত কাল ছড়াইবি তুই আমার চোখের জল, ও তুই বল আমারে বল। নদীর পারে
নদীর বুকে নৌকা চালাই জীবন নদীর নাইয়া কুল কিনারা পাইলাম না আর ভাঙা তরি বাইয়া পার হইবার আশায় গেলাম ভব নদীর পারে মাঝি ভাইয়ার নাম জানি না ডাক দিব কাহারে রে আমায় কে বা পার করে সব নদীর গান সুবহানাল্লাহ গান পরের বোঝা বাইয়া বইয়া নৌকার গলই গেছে খইয়া রে আমার নিজের বোঝাকে বইবে রে আমার নিজের বোঝাকে বইবে বলবো কারে যাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া কত গান নদী নিয়া সেই নদীর কসম খায় আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কসম খায় আর শ্রোতারা বাদাম খায় কিছু করার তিন বন্ধু আবার হুজুর কিচ্ছু করার নাই মুসল্লিদেরকে বললে মনে হলে চাকরিটা ঝামেলা হইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ওই নদীর দিকে একটু তাকাও ওয়াল বাহরি মাসজুর আল্লাহু আকবার নদীর দিকে তাকাও ওই নদীর কসম করলাম যেই নদী চলমান ছলছল সুবহানাল্লাহ চলমান নদীর কসম তাজরি মিন তাহতিহাল আনহার চলো চলো ছলো ছলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে রে নাও বাইও নামাজি কথা কানা বেশাম দইরা হাতে ঠিক না নৌকা ওই চলমান নদীর ঢেউওয়ালা নদীর কসম খাইয়া আল্লাহ কয় আমি আল্লাহ কেমন বোঝো নদীর স্থির পানির মধ্যে ঢেউ উঠাইয়া কিনার ভাঙ্গা দেই আবার ওই ঢেউয়ের তালে তালে তোমাদের জন্য মাছ আনাস আমি নিচের দিকে মাছগুলো সৃষ্টি করি ফলে মাছ ধইরা ধইরা তোমরা মাছ খাও সুবহানাল্লাহ তাহলে মগ নদীর কথাও আল্লাহ কোরআনের মধ্যে কইছে এই জন্য কইছি আল্লাহ ৭৭ বার বরিশালের কথা কইছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যে কত বড় আল্লাহ যে কত শানওয়ালা এটা বোঝাইতে যাই আল্লাহ রাব্বুল আলামিন নদীর পানি সাগরের পানি সমুদ্রের পানিকে উল্লেখ করেছেন এই জায়গায়ও আমার আল্লাহ নদীর কথা দিয়েই নিজের বরত্ব বোঝান قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر ولو جئنا بمثله কি চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের পানি আনো নদীর পানিগুলো একত্র করো এর সাথে যদি আরো ৭ সমুদ্র নদীর পানি একত্রিত করো তারপরে যদি কালি বানাও আর যদি আমি আল্লাহর কালামের ব্যাখ্যা আমি আল্লাহর বরত্ব লেখা শুরু করো কালি ফুরাইয়া যাবে পানি নামক কালি ফুরাইয়া যাবে কিন্তু আল্লাহর বরত্ব লেখা শেষ করতে পারবা না তাহলে নদীর কথা দিয়ে আমার আল্লাহ আমার বরত্ব বোঝায় নদীর কসম খায় সেই নদীতে আমরা চলি সেই নদীতে মাছ ধরি
আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য বলেন, এই পৃথিবীতে আমি আদম সন্তানকে সম্মানিত করছি, দুইটা জায়গায় তারে ওঠার ব্যবস্থা করছি। এক নম্বরে আমি আল্লাহ তারে তরে চড়াই। তর বোঝেন? তর 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 মানে এই যে পার, নদীর পার চরে, এরপরে স্থলে আমি তাকে চড়াই, হাঁটাই। এই কারণে এটা তারা আমি সম্মানিত করছি। আমরা মনে করি কি হেলিকপ্টারে উঠলে মনে হয় সম্মান বেড়ে গেছে। আমরা মনে করি বিমানে উঠলে সম্মান বেড়েছে, গাড়িতে উঠলে সম্মান। গাড়ি তো মাটি দিয়েই চলে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আদম সন্তানকে সম্মানিত করছি এই জন্য তারে আমি জমিনের উপরেও হাঁটাই, মাটির পানির মধ্যেও হাঁটাই, পানির মধ্যেও চড়াই, পানিতেও থাকতে পারে, আবার তারা ডাঙ্গায়ও থাকতে পারে। এই জন্য আমি তারে সম্মানিত করেছি। কিন্তু বলেন তো দেখি বরিশাল্লা ভাইরা, আমার এখানে যারা আছেন সবাই সাঁতার জানেননি? কেউ আছে সাঁতার না জানা? আরে বরিশাল্লা বলাবান মার পেট থেকে বরি হাতার করা শুরু করে। অন্যান্য এলাকায় কিন্তু তা নাই। আহা, আমার আল্লাহ কয়, তোরে যে পানির মধ্যে আমি সাঁতার কাটাইয়া দিলাম এই কারণে তুই সম্মানিত। আবার মাঠে ঘাটে রাস্তায় দৌড়াদৌড়ি করে এই কারণে তুই সম্মানিত। আরে যখন দেখি বৃষ্টির মধ্যে পোলাপান গুলা ফুটবলটা লইয়া নামে, একদিকে বৃষ্টি পরে দেবই দেবই, একদিকে দেবই পরে, আর একদিকে পোলাপাইনে উঠানের মধ্যে কিংবা নদীর পারে চরের মধ্যে ফুটবল খেলে, হাডুডু খেলে, দাঁড়িয়া বান্দা খেলে। একদিকে বৃষ্টিতে ভেজে আবার শরীরে কাদা ধোয়ার জন্য পানির মধ্যে লাফ দিয়া পড়িয়া সাঁতার কাইটা এপার থেকে ওপারে যায়, লুট লুট খেলায়। তখনই মনে পড়ে আমার আল্লাহর কথা, বরিশাইলা মানুষগুলো কত সম্মানিত। আল্লাহ রব্বুল আলামিন যে আয়াত বলেছেন সেই আয়াত পুরাটাই দুইটাই একসাথে আমলের মধ্যে সম্মানের অধিকারী আমার বরিশাইলারা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালা কদ কাররামনা, কাররামনা অধিক সম্মান দিয়েছি। ওয়ালা কদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি বেশি বেশি ইজ্জতওয়ালা বানাইছি, সম্মানিত বানাইছি। তার কারণ ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তারে আমি আল্লাহ স্থলেও দৌড়াদৌড়ির ব্যবস্থা করে দিলাম, নদীর মধ্যেও তারা সাঁতার কাটতে জানে। এই দুইটা গুণ ওর ভিতরে আছে, এই জন্যই তো ওই বেশি সম্মানিত। কি বুঝতে পেরেছেন? আপনার ছেলে নদীতে নামলে কয় পানিতে ডুববে যাইবে, কেউ কেউ কয় না ঠান্ডা পাইবে, কেউ কয় কাদা পানিতে দৌড়াইস না। মনু মুরব্বী এই কাম করবেন না। এর মানে হচ্ছে তার সম্মানের বিষয়টা। সাঁতারটা শিখাই দেবেন সুন্দর করে, পারবেন না ইনশাল্লাহ? কারণ দুইটা বাররে ওয়াল বাহারে, স্থলে এবং জলে দুইও জায়গায় যখন সে চড়ে তখন সে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ারাযাকনাহুম মিন তাইয়্যিবাত, ওই পানির মধ্যে আমি তার রিজিকের ব্যবস্থা করেছি, পবিত্র রিজিক। আবার আমি আল্লাহ তাআলা স্থলের মধ্যে শুকনো জায়গায় রিজিকের ব্যবস্থা করছি। ছোট্টবেলার কথা কইতাম নি, ছোটবেলায় কিছু খাবার পাইতাম পানির মধ্যে, যেমন যেমন ওগল পাতার মুতা। কেটা কেটা খাইছেন দেখি তো? এই যে ওগল পাতার মুতা, এই মুতাটা মানে হচ্ছে ওগল পাতার যে শেকড় বাকড়, কইতো মুতা, এই জন্য মুতা বেশি। এইগুলা এমন ছিল যে টান দিলে ছিঁড়ে যাইত, নতুন মানে মানে নরম, ধুইয়া ওই পানিতেই ধুইতাম, নদীর পানিতে ধুইয়া, তারপর মাথাটা ছিল যাইয়া নরম, খাইতাম। কি কয় শাপলার ঢ্যাপ, রাইট, দেখছেন পানির মধ্যে খাওয়া।
সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, শালুক, এই তো শালুক। শুনুন, আর কি আছে? না হলো গেচু। আচ্ছা, আর কেচো বললেন না? ওয়াফাদ্দালনা, এই বরিশালী, এরপরে আমার আল্লাহর কথা বলছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এরপরে আমি তোমাদেরকে এই নদীর এবং স্থলে চরানো মানুষগুলো, দেশের মধ্যে অনেক জায়গায় বহু মানুষের উপরে আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু সম্মানিত করছি। এই আয়াত যখন পড়ছি তখন আমার মনে হইছে সরসিনা দরবারে আল্লাহর কুতুব নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কথা। বাংলাদেশে পীরদের মধ্যে অনেক মর্যাদাপূর্ণ পীর, চরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাইহির কথা মনে হয়ে গেছে, আল্লামা সাইদি সাহেবের কথা হইতে 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 বিপি নূরের কথা মনে হয়েছে। হাসা কথা কই, তার কারণ ৬০,০০০-এর উপরে ভোট পাইয়া পাগলায় ঢাকা ইউনিভার্সিটিতে বিপি হয়ে গেছে। অনেকের উপরে মর্যাদা পাইছে না সে। শেরে বাংলায় একে ফজলুল হক, বাংলার বাক অনেকের উপরে মর্যাদা কিনা সেইটা কোন আগে। এমনি করে করে যেখানে বরিশাল্লা যাইবে সেখানেই কিন্তু সেতা, কিন্তু এখন আর লঞ্চের পিছে গাঠি লইয়া দৌড়ানোর সময়। আসতে কইছে নাই, এটা জোরে হওয়ার কথা না। আগামীর বাংলাদেশ পুরোটাই দেখার দায়িত্ব নেবে বরিশালের মুসলমানরা, বরিশালের যুব সমাজ, বরিশালের রাজনীতিবিদরা। ঠিক কিনা কন? ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ফাদ্দালনার বলার পরে আল্লাহ আবার তাফদীলা বলছেন। খেয়াল করেন, তাকিদ করছেন আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ বহু মানুষের উপরে অনেক বড় সম্মানের জায়গায় পৌঁছাইয়া দিছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এই কয়টা তো গেল, এবার নদীর কথা আরো শোনো। ৩টি নেয়ামত আল্লাহ রাখছে নদীর মধ্যে। সুবহানাল্লাহ। দান, নদী, খাল। এটা কি? এই বিষয়টা আগে দেওয়া হয়েছিল, আপনাকে বলতে বলে গেছে যে মাদক বা এলাকার সমস্যা। আচ্ছা, শেষে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরপরে কি যেন, আমার বরিশালের সম্মানের কথা বলছি কোরআন দিয়ে দিয়ে। অসুবিধা হচ্ছে না তো? আপনারা কি খারাপ লাগে না ভালো লাগে? এগুলো কি আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? আল্লাহ মনে হয় যেন কৃষককে দেখে বলতেছেন, ফজলু মিয়া তুমি চিন্তা করো না, কোরআনের মধ্যে তোমার কিন্তু মর্যাদা আমি উল্লেখ করেছি। ওই যে সমেত মুন্সি, তুমি চিন্তা করো না, তোমার কথা আমি কোরআনে ভুলি নাই, আমি তোমার কথা আনছি। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শোনো, ৩টা নেয়ামত আছে এই নদীর মধ্যে। যে এলাকায় নদী নেই ওরা ৩ নেয়ামত থেকে বঞ্চিত। ওয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহা হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি লিতাবতাগু মিন ফাদলিহি লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ। নদীর মধ্যে আমি আল্লাহ তাআলা রাখছি তাজা মাছ, তাজা গোশত। সুবহানাল্লাহ কয় না? বাইক মাছ থাকে কোথায়? এই নদীর মধ্যে। এরপরে বড় বড় ইলিশ কোথায়? নদীতে। শুধু তাই না, কোরাল, বোয়াল, এরপর আর কি কি আছে? পাঙ্গাস, কাল খাইস, ঠিক না? পাঙ্গাস। এমনি করে করে গলদা চিংড়ি হইতে শুরু কইরা সেউয়া মাছ পর্যন্ত এই আমি আল্লাহ তোদের এই পানির মধ্যে দিয়ে রাখছি। এগুলো খাইস আর আমার একটু শুকরিয়া আদায় করিস। এই মাছ খাবি, গোশত খাবি, উপকার পাবি, কবুতর খাবি, ডাবের পানি খাবি, কিন্তু আমার আল্লাহ কইছে কোনোদিন মাদক মুখে নিবি না। বরিশালের ভাইরা, মাদক মানুষে খায় না, মানুষের মাদকে খাইয়ে ফেলায়।
ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, গাঁজা, ভাং, মদ, কত কিছু যে আছে, এগুলো খাইবেন, পরিবারটা শেষ, আপনার জীবন শেষ, আপনার ফ্যামিলি শেষ, আপনার বাচ্চা কাচ্চা শেষ। এই কামগুলো কেউ করবেন না। যেই মুসলমানরা একবার মুখে আল্লাহ বলেছে, সেই মুখে কোনোদিন আর মাদক নেওয়া যাবে না, ঠিক না বলেন? যে মুখে আল্লাহ, সেই মুখে মাদককে না। আমার যুবক ভাইয়েরা, তুমি ফিরে আসো নেক পথে। ইসলামী রাষ্ট্র হলে মাদক পাইবেও না, খাইবেও না। এজন্য আমাদের উচিত আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, কোরআনকে সংবিধান বানাইয়া দেশ চালানো। তার কারণ সব দল দেখা শেষ, এবার দেখবো আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে? বলেন সব দল দেখা শেষ, এবার দেখবো আল কোরআনের বাংলাদেশ। কারণ নবীর রাষ্ট্রে কোনো মত ছিল না। এটা এজন্য যে আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসু মিন আমালিশ শাইতান। এই মাদকগুলো হারাম, এটা শয়তানের কাজ। সুতরাং তোমরা এর থেকে বেঁচে যাও। সাথে সাথে আল্লাহর নবী নিষেধ করে দিলেন, একটা মদখোর পাইলে জেলের ভিতর ঢুকাও, প্রতিদিন 80টা কইরা পাছার মধ্যে বেত্রাঘাত করো। 2-3 দিন মারি খাওয়ার পর কয় দোয়াও চাই, মাফও চাই, জীবন যাইবে কিন্তু মদ খাবো না। এরকম একটি আইন হওয়া উচিত কিনা? সে আইন আছে কোথায়? এটা কি বাংলাদেশের বর্তমান সংবিধানে আছে? আছে, কোরআনিক সংবিধানে, ঠিক কিনা বলেন? সুতরাং মাদক, আপনার ছেলের মেয়ের দিকেও আপনারা খেয়াল রাখবেন। মাদকের কারবার যারা করে, আমি আজকের আমার এই আলোচনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করব, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স হয়ে যেতে হবে। বিগত সরকারের সময় মাদকের কারবার করতো তার দলের লোকেরা, ভারত থেকে আসতো আর বাংলাদেশের ভিতরে। তার কারণ এই দেশের মানুষ যত নষ্ট হবে, তারা তত বেশি ক্ষমতায় বেশি সময় পাবে। এইটা ছিল তাদের টার্গেট। কিন্তু জানে না, এই দেশের খারাপ মানুষের চাইতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি। যারা ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী, তারা কি মাদকখোর ছিলেন নাকি আল্লাহওয়ালা ছিলেন? তার নামাজি ছিলেন বেশিরভাগ। অতএব আমার দেশটা টিকবে ইসলামের কারণে, মাদকের কারণে না। আমার দেশ টিকবে জাকিরিনদের কারণে, শাকিরিনদের কারণে, পীর মুরিদের কারণে, তবলিগওয়ালাদের কারণে। আমার দেশ টিকবে কওমিদের কারণে, আমার দেশ টিকবে মসজিদের ইমাম সাহেবদের কারণে, আমার দেশ টিকবে মুফাসসিরদের কারণে, মুফতিদের কারণে, আমার দেশ টিকবে নামাজিওয়ালা দাড়িওয়ালাদের কারণে, আমার দেশ টিকবে আল্লাহর কোরআনের জন্য রক্ত দেয়া মানুষের শাহাদাতের কারণে, ঠিক কিনা বলে? এই দেশকে তোমরা ধাক্কা দিতে এসো না, তোমরা আটকে যাবে। বাংলাদেশ নিয়ে যারাই খেলেছে তাদেরই কোমর ভেঙেছে। সামনে যারা আসবে তাদের পরিণতি, কারণ এখানে লাখো মসজিদে প্রতিদিন আজান হয়। শেষ রাতে হাজার হাজার শিশু বাচ্চারা কোরআনের হিফজ করে, লাখো মানুষের সেজদায় এই জমিন সিক্ত হয়। এখানে কেউ খেলতে এসো না, ঠ্যাং ভাঙবা, হাত ভাঙবা, কল্লা কাটতে যাইবে, জমিনের কিছু হবে না, তুমি কুল্লু খালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই যে তোরা নদী দেখো, নদীর মধ্যে আমি আল্লাহ সুস্বাদু গোশত মানে মাছ রেখেছি, এক এক মাছের এক এক স্বাদ। বলেন তো দেখি, নদী একটা পুকুর কাটাইতে কত টাকা খরচ হয়? মাছ ছাড়া লাগে, আহার দেওয়া লাগে। বলেন এই বড় বড় নদীগুলা কার দাদায় কাটাইছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মধ্যে কেউ কি মাছ ছাড়ছিল তোমাদের? একটু খেয়াল করেন, কারো বাবা কি মাছ ছেড়েছে? এই চেয়ারটা খালি দেখা যাবে, দেখতে অসুন্দর, পুরো ভিডিও হচ্ছে। এই সব চেয়ারগুলোতে মানুষ বসাই না। আলেম ওলামারা কোথায় আসেন? তাহলে বোঝা যাচ্ছে ওই মাছের আহার কি আমরা কেউ দেই না। সব ব্যবস্থা করেন কে? আল্লাহ। এ খাইবেন আর খালি মুখ মুচ্ছে কইবেন মাছটা যা হইছে। বাইলা মাছ, সরলা মাছ, পুঁটি মাছ, খলসে মাছ, কত মাছ! আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলা বললেন, এই মাছ তোরা কেউ ফালাও নাই, মাছ কেউ আহারও দেও নাই, কেউ মাছ কিনে পোনাও ছাড়ো নাই, এগুলো সব আমি আল্লাহ তোদের জন্য ফ্রি করে দিয়েছি। এক একটা মাছ দেখতে কত, পোমা মাছ দেখছেন, শিলাইল মাছ, এরপরে কি ট্যাংরা মাছ, আইর মাছ, কোরাল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কত কিছু। আর দ্বিতীয় হচ্ছে
অতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। শুধু এটাই না, ওই নদীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছি এমন কিছু যা অলংকার হিসাবে তোমরা ব্যবহার করো। সুবহানাল্লাহ। ওই মাটি এনে মানুষেরা বিভিন্ন হাড়ি পাতিল বানায় না, খেলনার জিনিস রং করে বিক্রি করে না, বিক্রি করে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন তালবাসুনাহা, তোমরা এইগুলো অলংকার পরো। অলংকার পরো কোথায়? এইটা বোঝার জন্য আল্লাহর কোরআনের আরেক আয়াতে যাইতে হবে। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আমি আল্লাহ ওই নদীর মাঝখান থেকে হীরা মণি মুক্তা জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়ামের অনেক অলংকার তোমাদের জন্য দেই। শুধু তাই না, আমি আল্লাহ তোমাদেরকে অনেক খনিজ সম্পদ এই নদীর মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই, নদী নিয়ে কত কথা, জেলেদের কথা আল্লাহ কোরআনে বলছে। সুবহানাল্লাহ। জেলেদের প্রশংসা করে আল্লাহ বলছেন, আমাদের দেশে অনেকে জাল বায় না, এরপরে বর্ষি বায় না, জেলেদের কথা আল্লাহ কোরআনে বলছেন। জেলে যদি দেখতে হয় বরিশালই তো আসা লাগবে। দেখেন জেলেদের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রাহিমা। আমি আল্লাহ জেলেদেরকে নদীর বুকে চড়াই, দিনে রাত্রে জোয়ার ভাটায়, ওরা কি সুন্দর করে মাছ ধরে তোমাদের জন্য নিয়ে আসে। আরেকটা কথা হচ্ছে, ওরা যেখানে বিশাল সাগরে কতটুকুই বা জাল, আমি আল্লাহ চাইলে জালকে এড়িয়ে মাছগুলো চালাইতে পারি, কিন্তু আমি আল্লাহর দয়া দেখার জন্য মাছকে অর্ডার করি, তোরা জালের মধ্যে বাজতে থাক। তাই জালে মাছ বাজে কার হুকুমে? আরো জোরে আল্লাহর হুকুমে। তাহলে মাছ বাজায় যারা জেলে হইল, তারা জেলেদের কথা আল্লাহ বলছেন আমি তাদেরকে সম্মানিত করেছি। জেলেরা যেন মাছটা পাইয়া চিৎকার কইরা যেন না কইয়া বড় ওয়াও এইটা না বলে বরং যেন আওয়াজ দিয়ে বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জালটা ফেলার সময় বলবা সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। জালটার মধ্যে মাছ পাইয়া বলবা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যদি এইগুলো কও তাহলে আমি আল্লাহ আরো বেশি বেশি তোমার জালে মাছ দিয়া দেব। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নদীর মধ্যে আবার দুই প্রকার আছে, একটা মিঠা পানি আর নুনা পানি। হাদা আসবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ। আল্লাহু আকবার। সেটাও দেখার জায়গা আমাদের পটুয়াখালীতে। আপনি দেখেন, আল্লাহ বলছেন যে একদিকে মিঠা পানি আর একদিকে নুনা পানি, মাঝখানে আমি বারজাক তৈরি করে দিয়েছি। একই সাথে মিলায়েছেন প্রভু দুটি সাগর বেগবান, কিবা বাধা তবু মিশে না কো পানি, সৃষ্টির কিবা শান, তথাপি তোমরা মিথ্যা বলিবা স্রষ্টার কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোন সূরা? আল্লাহ তাআলা বলেন এই নুনা পানি আর মিঠা পানি, মাঝখানে কোনো ওয়াল নাই। আমি বলছি মিশবি না, মিঠা পানির ভেতর নুনা পানি যায় না, নুনার মধ্যে মিঠা যায় না। এই জায়গাটা কোথায় বলতে পারেন? আপনারা চলে যান কুয়াকাটায়। কুয়াকাটায় আলিপুর নামক একটা জায়গা আছে না, আলিপুর। এই পাশে নুনা পানি, এই পাশে মিঠা পানি। আপনি নুনা পানির মধ্যে হাত দিলে মনে হয় হাত ক্ষয়ে যাবে, আর মিঠা পানি দিয়ে জেলেরা রান্না বান্না করতেছে। ওই পাশের পানিটা হালকা একটু নীলচে, এই পাশেরটা পুরো একটু ঘোলাটে ঘোলাটে। আমি যখন গিয়েছিলাম তখন দেখেছি আমার বন্ধুগণ। তাহলে বোঝা যায় এত বড় নিয়ামত আল্লাহ বরিশালের মধ্যে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ধান নদী গেল, এরপরে আর একটা কি জানি, এই যে খালের কথা। এবার খালের কথা আল্লাহ কোরআনে বলছেন, সমস্ত জমিনের ভাজে ভাজে প্রবাহমান খাল। খাল মানে কি নদীর মতো না? ছোট ছোট। এই জন্য আল্লাহ বলছে জমিনের মধ্যে দিয়া, ওগুলো তো নদী বড় বড়। এখন বলতেছে জমিনের ভাজে ভাজে আমি আল্লাহ সাপের মতো বাঁকা 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 কইরা অনেক খাল বানাইয়া রাখছি। এটা এই জন্য এখান থেকে যেন পানি উঠাইয়া আমার কৃষকেরা তাড়াতাড়ি জমিনে সেচ কাজের ব্যবস্থা করতে পারে।
আমি বলবো না, এখন কোরআনে আল্লাহ কিভাবে বলছেন দেখেন। মনে হয় কি বরিশাল লেগো মাথায় হাত দিয়ে দিয়া আল্লাহর কুদরত বর্ণনা করতেছে, বরিশাল রে তোরা আমারে ভুলে যাইস না। এই জন্য বরিশালের মানুষের অন্তরগুলো খুব নরম, বরিশালের মানুষগুলো দিনের উপরে খুব ইস্তেকামাত, বরিশালের মানুষগুলো আল্লাহর কথা শুনলে চোখ দিয়ে পানি ঝরে, বরিশালের মানুষগুলো যখন আলেমদের কথা শোনে তখন কলিজার মধ্যে শান্তি পায়, বরিশালের মানুষগুলো যদি ইসলামের বিরুদ্ধে কথা শোনে জীবন বাজি রেখে লড়াই করে যায়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ছোট ছোট খালের পাড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরিচের ক্ষেত, আলুর ক্ষেত, চীনা বাদামের ক্ষেত বানাইতে নির্দেশ দিছি। আছে না? দেখছেন আল্লাহ বলছে আমরা করছি। কেমনে? কোরআন আয়াত। ও রেফারেন্স গুলো বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওহুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ওয়া মিন কুল্লিথ সামারাতি ওয়া জাআলা زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآية لقوم يتفكرون। কি মজা! এই আয়াতগুলো পড়ছি আর চোখ দিয়ে পানি আসছে। আল্লাহ আমার চোখের সামনে ভাসে, ওই তো ইব্রাহিম গাজী ধান চায়, মানে আলজেরি করে, ওই তো সোরাব মের্দা গরু লইয়া যায়, ওই তো রব মাঝি মরিচ তুলতে আছে, ওই যে আমাদের এটা কি কয় লতিফ মের্দা আলু উড়াইতে আছে। এই আয়াত পড়েছি আর চোখ দিয়ে দেখতেছি। এর মানে আপনি কোরআনের যত আয়াত পড়বেন সব তার বাস্তবে দেখা যায় না, কিন্তু এই আয়াতগুলো যখন পড়ছি তখন সাথে সাথে দৃশ্যগুলো চোখের সামনে আসছে। হ্যাঁ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি তো সেই আল্লাহ, আমি জমিনকে প্রশস্ত করেছি, ওয়াজআলা ফীহা রাওয়াসিয়া, তার মধ্যে আমি আল্লাহ স্থির করার জন্য বিভিন্ন রকমের পাহাড়কে নির্মাণ করে গেড়ে দিয়েছি, ওয়া আনহারা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ছোট ছোট সোতা খাল বানাইয়া দিছি। কেন দিলাম? ওয়া মিন কুল্লিথ সামারাত, এবং বিভিন্ন রকমের ফল ফলাদি তোমরা দেখবা ওই নদীর পারে পারে পাওয়া যায়। শুধু তাই না, বিভিন্ন রকমের জোড়ায় জোড়ায় ফল এবং ফসল দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিনারটাকে সুসজ্জিত করেছি। এরপরে রাত্রিকে আমি আল্লাহ, দিনকে আমি আল্লাহ রাত দিয়ে ঢেকে দিয়েছি। শুধু তাই নয়, ফসলের কিনারে তোমরা দেখবা নদীর বাঁকে বাঁকে আমি আল্লাহ অনেক রকমের ফল ফসল দিয়ে এই সুন্দর কিনারকে সুসজ্জিত করেছি, সুসমণ্ডিত করেছি। আর মানুষের জন্য এইগুলা অনেক খাবার দাবারের উপকরণ হয়েছে। ধান, চাল এগুলো মানুষে খায়, চীনা বাদাম কি করে খায়, আলু কি করে, মিষ্টি আলু, গোল আলু, মরিচ কি করে খায়। এই জন্য আল্লাহ বলতেছেন যে কোলার মধ্যে আমি আল্লাহ ফসলের ক্ষেতের ফাঁকে ফাঁকে এইরকম সুন্দর সুন্দর ছোট ছোট নালার মতো খাল তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এত কুদরত দেখা ওই ধান নদী খালের মানুষগুলা দুইটা গ্রুপ হইয়া যাইবে। কয় গ্রুপ? আরো জোরে। এক গ্রুপ আল্লাহর, আর এক গ্রুপ সরাসরি আল্লাহর বাইরে বিরোধিতা করবে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون
আমার আল্লাহ ডাক দিয়া কয় तमाम दुनियार समस्त मानुषेर हृदयगुलो दुई रकम एकदल मानुष हलो आमी आल्लाहर এই কুদরতগুলো দেখা দেখা কেউ হাল চাষ করে আর আল্লাহ আল্লাহ জিকির করে আর একদল আছে গাজা টানে আর ট্রাক্টর চালায় দুই গ্রুপ কি সমান হইছে আলাদা আলাদা হইছে ফজরের নামাজ পড়ে একদল হাল চাষ করতে যায় আর একদল ফরজ গোসল আদায় করে না গরু ডায়ে ডাইনে বায়ে বায়ে করতে করতে হাল চাষ করতে চায় মুখের মধ্যে একটা সিগারেট আছে না নাই ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও नमाज शेषे खेत कामे लांगल जोआल लइयो चाषी भाई लांगल जोआल लइयो आगे आइला दिने आगे नामाज आगे गरुर काছে যাবেন নাকি মসজিদে যাবে যেই কৃষক যেই কাজের লোক নামাজি নয় তারে কাজে রাখবেন না মানে থাকবে মহাজন মানে থাকবে আর তুমি গরীব হইতে পারো যেই মহাজন নামাজ পড়ে না তার বাড়িতে কাজে থাইকো না অন্য কাজ করো বরকত দেওয়ার মালিক কে বেনমাজির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হইতে পারে না নামাজ পড়ো আবার খেয়াল করুন কেউ আল্লাহটি করে আর গান গায় বন্ধু রসিয়া কই রইলা রে বুকটা ফাইটা যায় আর একজনে আল্লাহ আল্লাহর জিকির করে ঠিক কিনা বলেন বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পানি আছে যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে তোমার মা জননীর বুকে ঠিক না সেই আল্লাহ রে ভুইল না রে ওই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله तमाम दुनियार समस्त मानुषेर हृदयगुलोके दुइटा भागे आल्लाह भाग करছে সেইটাও বরিশালে উদাহরণ সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় কারো কারো গুনাহ করতে করতে অন্তরটা পাথরের মতো হয়ে গেছে ওয়াসাদ্দু কসম পাথরের চাইতো কঠিন ওই হৃদয়ে মায়া নাই ওই হৃদয়ে মমতার এক ফোঁটা বিন্দু নাই ওরা কঠোর এত হত্যা করার পরেও দেখেন না বলে যে আমার দোষটা কি উনি কোন দোষ করে নাই সেইটা করে ওনার দোষ বোঝে না এই পৃথিবীর খুনি যারা স্বৈর শাসক যারা তারা নিজের দোষটা দেখে না সব দোষ দেখে বাইরের মানুষের আমার আল্লাহ ডাক দিয়া কয় কারো অন্তর আমি পাথরের মতো কঠোর বানিয়ে দিয়েছি কিন্তু চিন্তা করো না কিছু কিছু পাথরের মধ্য থেকে ঝর্ণা ধারার মতো পানি বের হয়ে যায়
ওই ঝর্ণার পানিগুলো যখন বের হয় তখন ছোট ছোট খালের মতো স্রোতস্বিনী আস্তে আস্তে করে পানি বেয়ে বেয়ে যেমন সমুদ্রে পড়ে যায়। আমার বান্দা আমার বান্দি যখন চোখের পানি ছেড়ে কান্না করে, ওই পাথর, যেই পাথর আমি আল্লাহর ভয়ে খসিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে বিলীন হয়ে যায়, আমি আল্লাহর ভয়ে ঝরে পড়ে, খসে পড়ে, সেইভাবে কিছু কিছু হৃদয়ে প্রত্যেক জনপদে আমি রেখেছি। এক দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে চোখ দিয়ে, আর অন্তরগুলো তার কম্পন শুরু হয়ে যায়। মানুষগুলোকে আমি আল্লাহ তৈরি করেছি। মনে রাখবা, শুধুমাত্র পাথর উদাহরণ নয়, বরং কিছু পাথর আমার ভয় কানতে কানতে বেকারার হয়ে যায়। সবচেয়ে বেশি কান্না আমি অনেক মানুষের দেখেছি, তার মধ্যে একজন মানুষের নাম আমার খুব মনে পড়ছে, আজকে বলতাম। আফসার উদ্দিন হুজুর, মহসিন উদ্দিনের বাউফল। আফসার উদ্দিন হুজুরকে আপনারা চিনতেন? মাঝে মাঝে মানে গ্রামে গ্রামে ওয়াজ করতেন, এদিকে চিনবেন না। মাওলানা ওয়ালিউল্লাহ হেলালি, মাওলানা মহিউদ্দিন আফসারি, এই নামটা শুনেছেন আপনারা? অনেক ভালো ওয়াজ করতেন, বাউফলে বাড়ি। তো যাই হোক, হাজিরহাটের কাছাকাছি। তো আমি দেখেছি কথা বলার আগেই চোখ দিয়ে দর দর করে পানি ঝরত। সারসিনার মুরিদ ছিলেন এবং সারসিনার খালিফা ছিলেন। সুবহানাল্লাহ, নীরবে এত কেঁদেছেন এই মানুষটা, সুবহানাল্লাহ। একদিন সকালবেলা ফজরের পর তার সাথে দেখা, সালাম দিনা, কথা বলে না, একেবারে শেষ বয়স তখন, তার জীবনের শেষ প্রহর। বললাম, না আপনি ওয়ালাইকুম সালামটাও ভালো করে বললেন না, এত হাসি খুশি মানুষ আপনি, কত কথা বলেন। বলছে যে কি বলবো ভাই, আজকে আল্লাহর সাথে কোনো কথাই বলতে পারিনি। শেষ বয়সে শারীরিক অসুস্থতা ছিল, হার্নিয়া জনিত সমস্যা ছিল, কিডনিতে কিছুটা প্রবলেম ছিল, প্রস্রাব অজান্তেই হয়ে যেত। বয়স পেয়েছে 118 বছর। তো আমি বললাম, এটা আল্লাহর সাথে কথা হয়নি কেমনে? কয়, আজকে বারবার ঘুম থেকে উঠছি, বাইরে যেতে যেতে শেষ রাতে আর সজাগ পাইনি, শেষ রাতে ঘুম। আমার বিগত 40 বছরে আজকে আমার তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। 40 বছরে, কেন ইমেজিং ধারণা করতে পারেন? 40 বছরে এক রাত তার তাহাজ্জুদ কাজা, তার শোকের শেষ নাই। একটা মানুষ একটানা 40 বছর তাহাজ্জুদ পড়ে। আমি ওই মাদ্রাসায় কিছুদিন থাকার কারণে তার আমল আমি দেখেছি। রাত 3টা বেজেছে, সে ঠিক তার হুজরায় হাজির। কত কথা যে আল্লাহকে বলে সামনে রেখে রেখে। আমার মনে পড়ে নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির, তিনি সরাসরি মুরিদ ছিলেন এবং খলিফা ছিলেন। সারসিনাতে যখন মাহফিল হয় তখন, এখন তো অনেক আধুনিক পদ্ধতি, টয়লেট, প্রস্রাব পায়খানার, অজুর ভালো ব্যবস্থা আছে না এখন, যেটা সরমনাইতেও এখন আধুনিক হয়েছে। সেই সময় তো এরকম ছিল না। তো মুরিদ হয়ে গেছে মানে বাৎসরিক মাহফিলে লোক হয়ে গেছে বেশি, অত সংখ্যক পায়খানা প্রস্রাবখানা ছিল না, ফলে এটা ওভারফ্লো হয়ে গেছে। 3 দিনের মাহফিল, কিন্তু দ্বিতীয় দিন এটা ভরে গেছে। ওই যে আপনার যেই ড্রেন, যেটা ড্রেনটা কি হয়ে গেছে, ভরে গেছে। এরকম হইতে পারে না এখন, মানে তারই বক্তব্য আমি বলছি, জাস্ট আর কিছু না। তো রাত্রে উনি চিন্তা করলেন যে আগামীকালকে, এটা তো ভরে গেল, এখন এটা তো আগামীকালকে আরো অসুবিধা হয়ে যাবে। তারপরে উনি যেটা করলেন সেটা হচ্ছে, বড় বালতি লইছে, বালতি নিয়ে প্রথম মানে 2 দিনের দ্বিতীয় দিন যখন রাত 10টা পর্যন্ত তালিম ওয়াজ চলল, তারপরে সবাই কি করলো, ঘুমিয়ে গেছে। তার শেষ সাথে তাহাজ্জুদে পড়তে হবে, তালিমি অনেক জলসা, আমলের জন্য আসতে হবে।
আপনাদের কষ্ট হচ্ছে মনে? তো একটা পর্যায়ে উনি বালতি নিয়ে যতটুকু পারছে ফজরের নামাজের আগ পর্যন্ত বালতি বইরা বইরা ওই ময়লাগুলো এনে ওই যে নদী আছে পাশে ওই নদীর মধ্যে ফেলে দিচ্ছে, আর ড্রেনগুলো কিছুটা হলেও হালকা করেছে। কিন্তু এই কাজের নজর এড়ায় নাই পিসাবের। ফজরের নামাজের পর হুজুর ডাকছে, আফসার উদ্দিন, তো দাঁড়াই গেছে, গোসল টোসল করে আইসা নামাজ পড়ছে। তারপরে বুকের সাথে বুক লাগাইছে, লাগাইয়া বলছে, যাও, তোমার এই কাজ আল্লাহর কাছে অনেক বড় পছন্দের কাজ হয়ে গেছে। আপনি আমি কি চিন্তা করতাম, অনেক মানুষ নাজাসাতে ভুগবে, ছোট্ট আমল কিংবা বড় আমল আল্লাহর কাছে পছন্দ হলে আপনাকে আল্লাহ ওলি বানাই দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সম্মানিত ভাইরা, এই জায়গাগুলো তারা টাচ করেছিলেন, এই জন্য তাদের কথায় মানুষের হৃদয় কাঁপত। আজও দেখবেন অনেক মানুষ চোখের পানি নীরবে ফেলে, আল্লাহ তাআলা সেই নীরবের পানিকে বলেছেন এটা ঝর্ণা ধারার মতো, ছোট নালার মতো সেই পানি বেয়ে বেয়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ নেককারদের উদাহরণ দিয়েছে, তাও বরিশালের ছোট খালের উদাহরণ দিয়ে। সুবহানাল্লাহ কয় না? তা আমরা কি সম্মানের দিকে আছি নাকি মাইনাসে আছি? দ্বিতীয় একটা কথা কইয়া বিদায় হয়ে যাব, ইবাদতগুলোকে আমরা কয়েকটা স্তর জানি, তাই না? ইবাদত প্রথম হইল ফরজ। বলেন, প্রথমটা কি? ফরজ। একেবারে দাইমি ফরজ এবং ফরজ। ফরজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? ফরজ। দ্বিতীয় কি? ওয়াজিব। দ্বিতীয় কি? ওয়াজিব। তৃতীয় কি? চতুর্থ কি? মুস্তাহাব। এরপরে না, এটা সুন্নতের পরে আগে আছে একটা সুন্নতে মুআক্কাদাটা, ওয়াজিবের পরে পরেই আসবে সুন্নতে মুআক্কাদা, তারপর আসবে সুন্নাহ, নরমাল সুন্নাহ, তারপরে হচ্ছে মুস্তাহাব, নাকি? বাস ইস্তেহসান যেটা। তাহলে ইবাদতগুলোর এরকম 5টা স্তর আছে। আমি এই সব ফরজের মধ্যে বড় ফরজ যেইটা, আজকে সেইটা নিয়ে কিছু কথা বললে আপনাদেরকে বিদায় দিতে চাই, আমিও বিদায় হতে চাই ইনশাআল্লাহ। মনে থাকবে তো আপনাদের? যেই ফরজটা আদায় না করলে, আমার দিকে তাকান, যেই ফরজটা আদায় না করলে অন্য কোনো ফরজ কবুলই হয় না। এই ফরজটা জানার দরকার আছে না? এইটা অন্য কেউ কইবে না, এটা আজ আমি কইয়া যাই। হয়তো শুনছেন কিন্তু অত মন দেন নাই, কিন্তু আজকে মন দিতে হবে ইনশাআল্লাহ। আমি কান্না দেখেছি, আরো কান্না দেখেছি। আমি ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কান্না দেখেছি। কালো মানুষ, কিন্তু যখন কান্না করতেন চেহারাটায় মনে হচ্ছে যেন নূর চমকাচ্ছে। আমি আল্লামা সাইদি সাহেবের কান্না দেখেছি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে বেশি কেঁদেছে তারা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। হে যুবক, আমার প্রিয় ভাই, তুমি মাদক মুখে নিও না, আল্লাহর জিকির মুখে নিয়ে যাও। তুমি কপালে চিন্তার ভাঁজ ফেলো না, বরং কপালের মধ্যে আল্লাহর সিজদার দাগ নিয়ে আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। বন্ধুরা আমার, প্রিয় বরিশালবাসী, যে কথা বলতেছিলাম, কান্না। আমি একটা কান্নার কথা বলবো। আমি তখন লজিন থাকি হলো সাভারে।
তো সাভারে থাকার পরে কদরের ওই সময়টায় আগের দিনে দাওয়াত খাইতে যাইতাম না হুজুরেরা, তালবে আলিম দাওয়াত খাইতে গেলাম। তো রাত হয়ে যাওয়ার কারণে আসতে পারিনি, কিন্তু রমজানের শেষ 10 দিন হওয়ার কারণে ওখানে এই ছেলেটাই দরদি সেখানে রাতের বেলায় দেখলাম যে আমরা মাদ্রাসা থেকে 5 জন তালবে আলিম গেছি, অনেক শিল্পপতির বাড়িতে দোয়া অনুষ্ঠান, রাত্রে গরু টরু জবাই টবাই দিয়ে খাউন টাউন দিছে, আমাদেরকে বিছনা দিছে মসজিদের মধ্যে। গিয়ে দেখি সেখানে আরো 4-5 জন এতেকাপকারী আছে। তো ওই মসজিদটা যেই লোক বানাইছে, গরিব মানুষ কষ্ট করে করে একতলা পর্যন্ত করছে, দোতলায় ছাদ দিতে পারে নাই, কিন্তু বুড়া হয়ে গেছে। তো মসজিদের খাম্বা ঠিক মিডলে যেটা, ওখানেই উনি বসে এতেকাপে, ওখানেই উনি মানে ওই ওয়ালের সাথে হেলান দিয়ে দিয়ে তিনি সবসময় কোরআন কিতাব পড়েন, বুড়া বয়স। তো রাতে ওনারা তাহাজ্জুদে ওঠার কারণে রমজান মাস তারাবি পরে ঘুমাই গেলাম। শেষ রাতে যখন উঠলাম তখন দেখলাম যে ওই লোকটা মসজিদের ওই খাম্বাটা আছে না, আগামীকালকে লাইলাতুল কদর, আজকে হলো 25 দিবাগত 26 রাত, খেয়াল করছেন কিনা আমার স্পষ্ট মনে আছে। খাম্বাটাকে এইভাবে শক্ত করিয়া ধরছে, ধৈর্য সে কি কান্না, কাঁদতেছে আর বলতেছে যে মসজিদ রে, তোর জন্য আমি কত কানলাম, তুই তো আমার জন্য কানলি না। তোর জন্য আমি কত কানলাম, তুই তো আমার জন্য কাঁদলি না। তার পরের দিন থেকে ওই খুঁটিটা থেকে পানি ঝরা শুরু হয়েছে। এবং কদরের রাতে, শেষ রাতের দিকে তাহাজ্জুদ নামাজে সেজদারত অবস্থায়, এতেকাপ অবস্থায় মসজিদের মধ্যে এই ব্যক্তির ইন্তেকাল হয়েছিল। পরে আবার তার জানাজা পড়তেও আমরা গিয়েছিলাম, তার কারণ এত বড় আল্লাহ ওয়ালার জানাজা। গিয়ে দেখি হাজার হাজার মানুষ, অথচ তার ঘরটা ভাঙ্গা, বানাইছে আল্লাহর ঘর। আজও পর্যন্ত মসজিদের ওই খুঁটিটা চৈত্র মাস, ফাল্গুন মাস, আষাঢ় মাস, পৌষ মাস সব সময় ভেজা থাকে, হাত দিলে হাতে পানি লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মাল্লাহুল, যে আপনার সাহিত্যিকরা বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর জন্য হয় তার জন্য সব হয়ে যায়। আসহাবে আজমাইনরা ছিলেন আল্লাহর জন্য উৎসর্গকৃত। তাহলে আমরা জানলাম সব ফরজের বড় ফরজ, আজকে আমরা জানবো, ঠিক আছে কিনা বলেন? সব ফরজের বড় ফরজ, আর সব হারামের বড় হারামটাও আজকে জানবো। কথা বুঝে আসছে? আছে। তাহলে আসুন আমরা সোজা আল্লাহর কোরআন থেকে আবার একটা সবক নিয়ে বাড়িতে চলে যাই। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আমানতু বিল্লাহ। খুব মন দিয়ে শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা। সব হারামের বড় হারাম, আর ওই দিকে হলো সব ফরজের। এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এইটা করবাই করবা, আর এটার ক্ষেত্রে বলছে এটা কখনো করবা না, কখনো করবা না। আর ওটা হলো করবাই করবা, তাই সব ফরজের বড় ফরজ। আয়াতটা শুনি, অর্থ হচ্ছে আমি আল্লাহ তোমাদের ব্যাপারে চূড়ান্ত একটা রায় দিচ্ছি। শুধু দ্বীন ইসলামের ব্যাপারে হে নবীর উম্মতে মুহাম্মাদি তোমাদের কি না, বরং এই নির্দেশ, এই ফরজ আমি আগে নূহকে দিয়েছিলাম। নূহ পয়গম্বরের নাম শুনছেন আপনারা? নূহ শব্দের অর্থ কি জানেন? নূহ শব্দের অর্থ সবচেয়ে বেশি ক্রন্দনকারী, যে সবচেয়ে বেশি কাঁদছে। নূহ আলাইহিস সালাম সবচেয়ে বেশি, তার নাম ছিল আসেম, কিন্তু সবচেয়ে বেশি কান্না করার কারণে আল্লাহ বলছেন তুমি দুনিয়ার সবচেয়ে বেশি কাঁদছো আমার কাছে, এই জন্য তোমার নামই হইল নূহ। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ক্রন্দনকারী। একটা ছোট্ট শিশু তার সব অভাব পুরো করে কান্না দিয়া। পায়খানা কইরা দিছে শিশু, কি করে? দুধের পিপাসা লাগছে, কি করে? মাথাটা ব্যথা করে, কি করে? পেটে ব্যথা করে, কি করে? গায়ে জ্বর উঠলে কি করে? সুবহানাল্লাহ। একটা শিশু যদি সব অভাব পূরণ করতে পারে কান্না দিয়ে, আমার আপনার মতো ছোট্ট একটা বান্দা যদি আল্লাহর কাছে কান্দি, আল্লাহকে আমাদের সব অভাব পূরণ করার জন্য যথেষ্ট নয়? অন্তরটাকে নরম করে ফেলতে হবে। এটা তাফসীর মাহফিল, ভলান্টিয়ার 3 জন রাস্তায় যান, যান। এখান থেকে এই পর্যন্ত কোনো কথা যেন আমার কানে না আসে। একটু একটু দায়িত্ব পালন করতে হবে, আস্তে করে বোঝাতে হবে। হ্যাঁ জি। কত সুন্দর ছোট্টরা চলে আসছে, আমার বরিশালের ছেলেরা, মাশাআল্লাহ। হ্যাঁ, 2-1টা রাস্তায় বসে পোলাপান, ডিস্টার্ব করো না বাবাজি, আসো। জি, এবার খেয়াল করুন। অর্থ হচ্ছে আমি তোমাদের জন্য চূড়ান্ত ফরজ করে দিলাম। কি ফরজ? সারা। সারা মানে চূড়ান্ত রায়। যে রায় আমি দিয়েছিলাম এর আগে নূহকে, এমনকি নবী গো তোমার আগে ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে, সব নবী, ঠিক না, আলাইহিস সালাম, সবাইকে আমি আল্লাহ একটাই অর্ডার করছিলাম, সেটা হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন ইসলামের হুকুমাতকে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফি, আর এই ক্ষেত্রে তোমরা কেউ কোনো মতবিরোধ করবা না, দ্বিধাদ্বন্দ্ব করবা না, পরস্পরে কোনো বাজাবাজি করবা না, দ্বন্দ্ব করবা না। ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করো আর কোনো দ্বন্দ্ব করবা না। নিষেধ করেছেন কে? তাহলে এখানে একটা হলো করো আর একটা হলো করো না। করো কি বলেন দেখি? ইসলামী হুকুমাত মানে কোরআনের শাসন জমিনে কায়েম করো। এই করবে কে? চরমনাই হুজুর একলা? একা জামাতে ইসলামী? একা হেফাজতে ইসলাম? একা আর কেরা কেরা আছে? এরা না, আমরা সবাই। সবাই, রাইট, সবাই করতে হবে। এবং এটা কি সাধারণ ফরজ না সব ফরজের বড় ফরজ? কেন একটু পরেই বোঝাবো। আর করো না সেইটা কি? নিষেধটা কি? কোনো মতবিরোধ করো না। তবে এই ক্ষেত্রে দিন কায়েমের, অন্য ক্ষেত্রে মতবিরোধ করো। জিকির জোরে না আস্তে, টুপি পাস করলি না গোল, কাপড়ের নাকি স্টিলের, জামা ফাড়া না লাম্বা, কল্লিওয়ালা না কল্লি ছাড়া, এরপরে ইয়ানবী সালাম আলাইকের সময় দাঁড়াবা না নিচে বৈশা থাকবা, ইত্যাদি। দোয়াল্লিনের পরে আমিন জোরে বলবা না আস্তে বলবা, রফলিয়া দেন করবা না না করবা, এগুলোর ক্ষেত্রে তোমরা ইখতিলাফ কইরো। আল্লাহ এই ক্ষেত্রে পারমিশন দিয়ে রাখছে, কিন্তু যেই জায়গায় পারমিশন দেন নাই সেটা হচ্ছে এই জমিন কার? আমরা কার গোলাম?
আমরা আসছি কার ইচ্ছায়, বেঁচে আছি কার ইচ্ছায়, একদিন মরে যাব কার ইচ্ছায়। তা বাঁচা এবং মরার মাঝখানে ইচ্ছা পূরণ করব কার? সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমার ইচ্ছা হলো আমার জমিনে আমার কোরআনের রাষ্ট্র তোমরা কায়েম করবে, এখানে আইন চলবে কেবলমাত্র আমার দেশে কি আল্লাহর আইন অনুযায়ী চলে? দেশটা চলে ব্রিটিশের আইনে, ভারতের আইনে, আমেরিকার আইনে, রাশিয়ার আইনে। বলুন তো দেখি, এইভাবে আমরা কি মানুষের আইনে আমরা চলবো না আল্লাহর আইনে আমরা চলবো? আমাদের মালিক কে? আল্লাহ। সুতরাং যদি আপনি মালিক মানেন, মনিব মানেন, মহাজন মানেন, স্রষ্টা মানেন, তাহলে আইন না মানলে কি তার গোলাম থাকা যায়? আচ্ছা, আপনার কাজের লোক, আপনি যা বলছেন তা সে মানে না, আপনি করে কাজের লোক বলে স্বীকার করবেন? বেতন দিবেন, বলবেন যা বেটা তুই চলে যা, যে কদিন কাম করছে এই কদিন বেতন লয়ে যা। তাহলে আপনার স্ত্রীও যদি আপনার হুকুম না মানে, আপনি কি তারে ভালোবাসবেন? আপনার সন্তানও যদি আপনার হুকুম না মানে, আপনি কি তারে ঘরে উঠতে দিবেন? দিবেন না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করে মাছ দিলেন, গাছ দিলেন, ফল দিলেন, গোশত দিলেন, জীবন দিলেন, যৌবন দিলেন, চোখ দিলেন, জিহ্বা দিলেন, হাড্ডি গুড্ডি দিলেন, গোশত দিলেন, ব্লাড ভাল্ব দিলেন, কিডনি দিলেন, লিভার ফাংশন দিলেন, পুরুষ বানাইলেন, আবার স্ত্রীও আমাকে হাদিয়া হিসাবে দিলেন। স্ত্রী পাইলাম, কলিজার টুকরা সন্তান পাইলাম, আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছি, আল্লাহর সূর্যের তাপ নিচ্ছি। একদিন জীবন ছিল, যৌবন ছিল তরতাজা, এখন আস্তে আস্তে বার্ধক্য হয়ে যাচ্ছে। তাহলে জীবনের সব জায়গায় যিনি আমাকে বাঁচাইয়া খাওয়াইয়া পড়াই রাখেন, আমি তার আইন মানি না, তার হুকুম মানি না। আর আপনার একটা কথা আপনার বউ না শুনলে বলে বাবার বাড়ি চলে যাও। তাহলে আল্লাহ যে এখনো খাওয়াইয়া রাখছেন, আল্লাহ অপেক্ষায় আছে যাতে করে আমরা যেন পরবর্তীতে আল্লাহর আইন অনুযায়ী চলতে পারি, সুযোগটুকু আল্লাহ এখনো দিয়ে রাখছেন। ঠিক না বলেন? অতএব আমাদের পরবর্তী টার্গেটই হবে আল্লাহ রব্বুল আলামিনের আইন দিয়ে আমরা চলব। শুধুমাত্র নামাজই আল্লাহর আইন শেষ না, নামাজ আল্লাহর একটা আইন, রোজা আল্লাহর একটা আইন, কিন্তু সুদ খাইও না, এটা কার আইন? চোরের হাত কেটে দাও, এটা কার আইন? জেনা করলে জেনাকারকে ধরো, ও যদি অবিবাহিত হয় 100টা বেত মারো ওর পিঠের মধ্যে, আর যদি বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গেড়ে ওর ঘিলু উড়াইয়া দাও, ওর বাঁচার কোনো অধিকার নাই। এই আইন কার? এটা আছে সমাজে? নাই। আচ্ছা, কেউ যদি ডাকাতি করে তাহলে তার বিপরীত দিক থেকে ফাইউ কত্তালু আউ ইউসাল্লাবু আউ তুকাত্তা আইদিম আরজুলিহিম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও, না হয় হত্যা করার ষড়যন্ত্র করলে হত্যাই করে ফেলো। এইগুলো কি আমাদের দেশে আইনটি আছে? নাই। আল কতলু বিল কতলে, যে হত্যা করবে তাকে হত্যা করো, এটা রাষ্ট্রের আইন। আমাদের দেশে কি এই আইনটা আছে? নাই। আমাদের দেশে মোহরানা দেওয়ার নিয়ম আছে, কিন্তু মন চাইলে দেয়, আমরা লুল্লো বিলে যৌতুক লয়। ঠিক না বলে? আমাদের দেশে এরকম পর্দা পুশিদার আইনটা কি আছে? নাই। আমাদের দেশে নামাজ পড়তে হবে, এটাই এখন যে পড়ে আর যে পড়ে না তারাই কইলে মেয়ে আপনার বেসতে আপনি জান, আমার এই দরকার আছে। কিন্তু ইসলামী রাষ্ট্র হলে আমাদের সব সন্তানরা, প্রতিবেশীরা সবাই নামাজি হয়ে যেত, দুনিয়াটা খারাপ হইতো, দেশটা আরো ভালো হইতো, আরো ভালো হতো। এরপরে এমনি করে করে মদ হারাম। আপনারা বলেন আমাদের দেশে মদকে হারামের কোনো আইন আছে? নাই, বরং রাষ্ট্রীয়ভাবে আইন এটাকে প্রমোট করা হয়েছে। ধনী যারা শিল্পপতি, এমনকি যারা মন্ত্রী এমপি, তাদের ঘরে ঘরে মদ পাওয়া যাইতেছে। ঠিক না? এরপরে আপনি জেনা করা হালাল না হারাম? আমার দেশে কি জেনার বিরুদ্ধে আইন আছে? নাই, কোনো আইন নেই। বরং ইসলামী রাষ্ট্রটা হলে কোনো জেনা থাকতো না। আপনার মেয়েকে কেউ ধর্ষণ করা তো দূরের কথা, চোখ তুলে ইফটিজিং করে চোখ টিপ মারার কোনো সাহস কোনো মায়ের সন্তানের থাকতো না। আমার দেশে বরং জেনা করার জন্য লাইসেন্স দেয়া হয় ফোর্স কোয়ার্টারে। বর্তমানে প্রায় 1 লাখের কাছাকাছি যৌনকর্মী আছে, মহিলা, যারা সরকার দ্বারা সার্টিফিকেট পাও। তারা ঘর খুলছে, তারা লোকদেরকে ডাকতেছে, সেখানে আমার আপনার আত্মীয় স্বজনই কেউ যাচ্ছে, এই দেশেরই তো ছেলেপান্ডা যাচ্ছে, সেখানে তার সতীত্ব শেষ, মহিলা তো 100 টাকা পাইয়া সে তার কাজ চালাচ্ছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এখন খানকার মধ্যে বসে শুধু জিকির করার কাজ, নাকি এইগুলো বন্ধ করার জন্য আল্লাহর কোরআনের হুকুমতের জন্য কাজ করা লাগবে? আমার কথা বুঝে আসছে? এইগুলো কি শুধু দোয়ার দ্বারা যাবে না কাজের দ্বারা যাবে? অতএব যারা কোরআনের আইন কায়েম করতে চায় তাদেরকে কমপক্ষে সমর্থন দিতে হবে, ভোট দিতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে বুঝতে হবে, তাদের সাথে
আরো দাওয়াতি কাজ করতে হবে, যাতে করে আগামীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে ফ্রোজ কোয়ার্টারগুলো বন্ধ হয়ে যাবে। ফ্রোজ কোয়ার্টার প্রত্যেক মহিলাকে একটা ঘর দেওয়া হবে, টিউবওয়েল দেওয়া হবে, চাকরি দেওয়া হবে, একজন হালাল স্বামী তাকে দেওয়া হবে, যাতে করে সে বাকি জীবন যেন সন্তান দেওয়া এবং ভালোভাবে জীবন জিন্দিগি যাপন করতে পারে, যাতে করে তাদের আর কোনো হারামি করা না লাগে। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার দেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মাদক দ্রব্য চলছে সমানে। এগুলো কি দোয়ায় ফিরবে? খানকার মধ্যে বসে কি ফিরান যাবে শুধু? তা আল্লাহ নবী একদিকে মসজিদের ইমামতি করেছেন, আর একদিকে প্রয়োজনে কাফেরের বিরুদ্ধে যুদ্ধও করেছেন, প্রয়োজনে হিজরত করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, পরের কথা শোনো, সেটা হচ্ছে এই যে আল্লাহু ইয়াজতাবি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। নবী, তুমি যদি ইসলামী হুকুমত কায়েমের জন্য এই ফরজ কাজে ডাকো, তাহলে মুশরিকেরা সহ্য করতে পারবে না, মুশরিকেরা তোমারই খুব বিরক্তি করবে। আমাদের দেশেও কোন মুসলমান গোষ্ঠীকে বিরক্ত করে না, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধেই ফাঁসি, আয়নাঘর, জুলুম, গুম, খুন তাদের উপর দিয়ে গেছে, ঠিক কিনা বলে? এটা কি শুধু এই পালাতক জালেম সরকারটা করছে, নাকি মুশরিকদের ষড়যন্ত্রে করছে? আমাদের পাশের রাষ্ট্রে বসে আছে কারা? মুশরিকরা। মুশরিকরা কোনোদিন সহ্য করতে পারবে না আপনি ইসলামী হুকুমত কায়েম করেন, এদের বিরুদ্ধে মুশরিকরা মোটেও বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, সবাইকে আমি আল্লাহ দিন কায়েমের এই কাজে অংশগ্রহণ করাই না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, চুজ করি, আমি আল্লাহ যাকে সিলেক্ট করি, তার দ্বারা আমি আল্লাহ এই দিন কায়েমের আন্দোলনের কাজকে আঞ্জাম দেওয়াইয়া থাকি। তাহলে বোঝা যায় যারা দিন কায়েমের আন্দোলন করে তারা কার দ্বারা সিলেক্টেড? তাদেরকে পছন্দ করেছেন কে? আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? অতএব দিন কায়েমের আন্দোলনে আমরা সবাই আসব, যেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেই রাখেন, বলেন আমিন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আরেকটা ব্যাপার হয়েছে, এই যারা দিন কায়েমের আন্দোলনে সামিল হয়, আমি এই কাজের দ্বারাই, এই দিন কায়েমের আন্দোলনের কাজে শরীক হওয়ার কারণে তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিই। হেদায়েত, আল্লাহর বাছাই করা, এই সব কিছু আসে দিন কায়েমের আন্দোলনে। এই জন্য সব নবীগণ ছিলেন একামতে দিনের কাজে লিপ্ত। তারা জিকির করতেন, তারা তাহাজ্জুদ পড়তেন, তারা আতর দিতেন, তারা আবার রোজা রাখতেন, ইফতার করতেন, কিন্তু ময়দানেও তারা ছিলেন দাঁড়ানো, ঠিক না বলেন? বরং যারা শুধুমাত্র নামাজে ছিল, জিকিরে ছিল, তিলাওয়াতে ছিল, রোজায় ছিল, জাকাতে ছিল, হজে ছিল, কিন্তু আল্লাহর কোরআনের দিন কায়েম হোক জমিনে এই কাজে যায় নাই, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন না বলে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। তাহলে বোঝা যায় আমাদেরও এই কাজ করতে হবে সাধ্য অনুযায়ী, ঠিক না? বাধা তো দেওয়া যাবেই না, বিরোধিতা করা যাবে না, বরং আমাদের কি করতে হবে? দূরের থেকে কিংবা কাছে থেকে সাপোর্ট চালাইয়ে যাইতে হবে, ঠিক আছে না? আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করি। 11:30 বাজে, শেষ করার সময় হয়েছে না? জি, অসুবিধা নাই তো? শেষবারে তবারক আছে? হ্যাঁ, একটু কিছু তবারক আছে? আলহামদুলিল্লাহ। এবার শুনেন যে কথাটা আমি বলতেছি, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সবাই রেডি তো? খুব ঠান্ডা মাথায় কথা শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ ইমাম, নবীজি কি ইমাম, মুক্তাদি হইল 1000 সাহাবী। সুবহানাল্লাহ। কোন মসজিদ? মসজিদে নববী, মসজিদে নববী। এইদিকে কাফেরেরা চলে আসছে মক্কা মদিনা আক্রমণ করার জন্য। 3000 সৈন্য। কত? 3000। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, ফজরের নামাজ শেষে আল্লাহর নবী বললেন, সাহাবীরা, কাফেরেরা তো উহুদ পাহাড় পর্যন্ত চলে আসে। উহুদ পাহাড় হলো মসজিদে নববী থেকে মাত্র কত 7-8 কিলো দূরে।
আপনারা মনে হয় জানেন যারা হজ উমরা করতে গেছেন। তো সেখানে নবীজি বললেন, তোমরা কি আরো ভিতরে আসতে দেবা নাকি এখন প্রতিরোধ করবা? সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন প্রতিরোধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আধা ঘন্টার মধ্যে সবাই রেডি হয়ে আসে। সাহাবীগণ জানেন যুদ্ধের ময়দানে যাইতে কি লাগে। বাস দিনকে ধ্বংস করতে আসবে নাকি দিন প্রতিষ্ঠা করবে সাহাবীরা? দিন প্রতিষ্ঠাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে। 1000 সাহাবী রওনা করেছেন। কিছুদূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওবাই, এ হইল মুনাফিক সর্দার। নাম কি? আব্দুল্লাহ ইবনে ওবাই। এই আব্দুল্লাহ ইবনে ওবাই কতিপয় সাহাবীকে বলল যে, শোনো, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখছি, মুহাম্মাদের মতো জামা পরি, এমনকি জিকির আজকার তো করি, তাহাজ্জুদ পড়ি, আমরা সবসময় ইসলামের জন্য যা পারি দান সদকা করি, আমরা রোজা রাখি, ইফতার করি, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, লড়াই করতে যাওয়া লাগবে কেন? কি দরকারটা আছে কদি? ক্ষমা ক্ষমা। এই কথাটা যদিও শুনতে অনেক মিষ্টি মিষ্টি, আসলে কি কথাটা ইসলামের কথা নাকি ইসলামের বিরুদ্ধে কথা? ইসলামের বিরুদ্ধে কথা। তার কারণ নবী নিজে যেখানে লড়াইয়ে যাচ্ছেন সেখানে তো আর কারো মন্তব্য করাই তো হারাম, ঠিক না? আবু বকর ওমর যাচ্ছেন, উসমান আলী যাচ্ছেন, তলহা জুবাইর যাচ্ছেন, খাব্বাব খুবাইব যাচ্ছেন, আব্দুর রহমান বিন আউফ, বেলাল আরাদ, সবাই যাচ্ছে। কিন্তু এই নষ্ট কথার বাতাস 300 সাহাবীর কানের মধ্যে যাইয়া কলজায় তাসির করিয়া ফেলাইছে। আমাদের দেশে অনেক ইমানদার এরকম আছি যারা নামাজে, রোজায়, পরহেজগারিতে যায় নামাজে পড়ে থাকি, কিন্তু জমিনের মধ্যে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, সুদে ঘুষে ছেয়ে যাচ্ছে, বেহায়া বেপর্দা। আমরা সেটাকে প্রতিরোধ করার একমাত্র ঔষধ আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, ঠিক না বলে? এগুলো দোয়া দিয়ে হবে না, এগুলো 1-2 জনের কিলাইয়াও হবে না। রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের হুকুম হবে তখন কেউ উল্টোপাল্টা করার সাহসই পাবে না, ঠিক না বলে? বরং আপনি যদি এখন একজন কোনো মাদক সেবীরে একটা মাথাটা ফাড়াইয়া দেন, তাহলে ও আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনি বুজুর্গ হন, আদালতে কিন্তু আপনি আসামি। আপনি জেনা সহ ধরেছেন, এরপরেও আপনি তারা বিচার করতে পারবেন? পারবেন না। যদি মেয়েটা বলে, আমাদের আইনে আছে যে, আমাদের যে বর্তমান সংবিধানের আছে, মেয়ে যদি বলে যে আমাকে সে ধর্ষণ করেছে, তাহলে ছেলের জরিমানা হবে, তাও এই লামসাম। আর যদি মেয়ে কিছু না বলে তাহলে এটা কোনো মামলাই না। আপনারা বোঝেন নাই মনে? ইসলাম কি এটা বলে? আমার ভাইয়েরা, এবার খেয়াল করুন, 300 সাহাবী পিছনে ফিরে রয়ে গেল, আর 700 জন নিয়ে আল্লাহর নবী উহুদ পাহাড়ে হাজির হয়ে গেলেন, যেখানে আমির হামজা সহ 70 জন সাহাবী শহীদ হয়েছে। আপনারা জানেন কিনা? এই জায়গা থেকে আমরা কি পাইলাম? এখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে শুধু নামাজ পড়লি ঈমান টেকে, এটা না। নামাজ তো অবশ্যই পড়তে হবে, কিন্তু শুধু নামাজে টিকে এটা নয়। বরং আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজ পড়ছে, 300 সাহাবী নামাজ পড়ছেন একসাথে। নামাজ পড়ছে কার পেছনে? আল্লাহ নবীর পেছনে। আমরা কি আল্লাহ নবী কিংবা নবীর সাহাবীর পেছনে তো নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তা সরাসরি নবীর পেছনে নামাজ পড়েছে। সেই নামাজ পড়েছে মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে বোঝা যায় শুধু নামাজ না, সে নামাজ যদি নবীর পেছনেও হয়, সে নামাজ যদি মসজিদে নববীতেও হয়, ওই নামাজই যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য ময়দানে উপস্থিত না থাকে, তাহলে ওই ব্যক্তি ঈমানদার থাকে না, সে মুনাফিক হয়ে যায়। সব ফরজের বড় ফরজ। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, 3 জন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে না যাওয়ার অপরাধে আল্লাহ তাআলা বললেন 50 দিন পর্যন্ত এদের সাথে কোনো কথাবার্তাও বলবো না। 50 দিন পরে তাদের তওবা কবুল হয়েছে, তারপরেই কেবল
সাহাবীগণ আবার তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক করেছে। তাহলে বোঝা যায় সব ইবাদত নষ্ট হয়ে যায় যদি আপনি কি না করেন, একামতে দ্বীনের। আপনি দেখেন এই যে এখানে যারা পড়ালেখা করছেন তারা সবাই পেপারে লেখছেন না, মেট্রিকে আইয়ে দাখিলে লেখার পরে ওখানে একটা সিল দেওয়া থাকে, পেপারে উপরে সিল থাকে না, পরীক্ষা নিয়ন্ত্রকের একটা সিল থাকে না, ওখানে যদি পরিদর্শকের স্বাক্ষর না থাকে তাহলে আপনি লিখছেন ভালো, হাতের লেখা ভালো, নির্ভুল, 100 100 আনসার করছেন, এই পেপারে কত নাম্বার পাইবেন আপনি? আপনার বিরুদ্ধে বরং মামলা হবে, কারণ আপনি ধোঁকাবাজ। ঠিক তেমনই একামতে দ্বীন হচ্ছে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার জিকির, আপনার ফিকির, আপনার তাহাজ্জুদ, আপনার নফল রোজা, আপনার তিলাওয়াত, এই সবগুলা ইবাদত কবুল হওয়ার একটা সিল, যা একামতে দ্বীন। একামতে দ্বীনের কাজ না থাকলে আপনার কোনো ইবাদতই কবুল হয় না। একটা উদাহরণ দিয়ে শেষ করি, দেখি বোঝেন কিনা। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল তখন তার ছেলে দৌড়ে আসছে নবীজির কাছে, তার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তো নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? ছোট আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মারা গেছে। নবীজি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ কেঁদো না, আমার বাবা মারা গেছে যখন আমি মায়ের গর্ভে 6 মাস, তুমি তো অনেক দিন তোমার বাবাকে পেয়েছো। বলল, রাসূল আমার আব্বা আপনাকে 3টা ওসিয়ত করেছেন, শুনতেছেন আপনারা? 3টা ওসিয়ত। বলে কি কি? 1 নম্বর ওসিয়ত হচ্ছে আপনাকে আমার আব্বা সালাম জানাইছে। নবীজি বললেন, ওয়া আলাইকা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় ওসিয়ত হচ্ছে, নবী আপনার গায়ের মধ্যে তো জামা পরা আছে, কিন্তু যেই জামাটা একেবারে আপনার দেহ মোবারকের সাথে লাগানো, যেটার সাথে আপনার ঘাম মোবারক লাগে, আর আতর নাকে দিয়ে দিয়ে এইটা হবে না। মাঝে মধ্যে প্রয়োজনে যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের সাথে নারায়ে তাকবীর স্লোগানও দিতে হবে, আর কোরআনকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে জীবনপণ লড়াইও করা লাগতে পারে, ঠিক না? বারুদের মতো জ্বলে উঠতে হবে। খেয়াল করুন, আল্লাহর নবী যাচ্ছেন, পেছন দিক থেকে আব্দুল্লাহ কি আর দাঁড়াইয়া থাকতে পারে? পারে না। সাহাবীগণ রওনা করছে। ভাইরা আমার, নবীজি গিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে উবাই হা করে আছে। মরার সময় মানুষের চোখ খোলা থাকে, মুখ হা করা থাকে না, চোখ বন্ধ কিন্তু মুখটা হা করা। নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, তুমি কি করেছো? মুখ বন্ধ করো নাই? নবী চেষ্টা করছি কিন্তু মুখ বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লালা মোবারক মুখ থেকে এনে আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইর দিয়ে বিসমিল্লাহ বলে মাথার মধ্যে হাত দিলেন, থুতনির নিতে হাত দিয়ে একটু চাপ দিয়েছেন, এতে করে মুখটা বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, গায়ের মধ্যে কার জামা? আপনার গায়ে কি নবীর জামা আছে? আমাদের নবীর মতো জামা, ঠিক না? নবীর মতো লম্বা জামা। আর আব্দুল্লাহ ইবনে উবাইর গায়ে সরাসরি নবীজির জামা মুবারক, মুখের মধ্যে কাল লালা। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই মনে করছে আকাম কুকাম যা করি আর না করি, নবীর জামা গায়ে থাকলে জাহান্নামের আগুন আমাকে পোড়াইতে শয়তানিয়া কারে কয়। কিন্তু ওদিকে আকাম কুকাম সব করে, ইসলামের 12টা বাজায়, আবার নামাজও পড়ে, ও দাড়িও আছে, টুপিও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ কয়, আবার এই দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্তও করে, ঠিক না? এরকম মুসল্লি মসজিদের মধ্যে আছে না নাই? একদিকে দেখবেন হুজুরের হুজুর কি সুন্দর ওয়াজ করেন, আবার পিছন দিক থেকে কয় যে হুজুর রাজনীতি কইরা ফলাইছে বেশি, এই হুজুর রাউন্ড যাইত না। অবশ্যই এখন বেল নাই, ঠিক না? কারণ আগে ইমাম চেঞ্জ করতো সভাপতি সেক্রেটারি, আর এখন সভাপতি সেক্রেটারিকে চেঞ্জ করবে ইমাম সাহেব, ঠিক না? বলেন, ঠিক মতো চালাইতে পারলে চালাইবে, আর নইলে ইমাম সাহেব খুতবা দাঁড়াই বলবে এই সভাপতি বাদ, আর একজন সভাপতি কে হইতে রাজি আছেন হাত উঁচা করেন, ঠিক কিনা? আর ছাত্ররা তো আসি, যুব সমাজ সত্যের পক্ষে থাকবে, আলেমদের সাথে থাকবে তারা, ইনশাআল্লাহ। খেয়াল করেন, নবীজি জানাজা পড়াই দিস। জানাজার শেষে আল্লাহর নবী কবরে রাইখা দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইকে। সাহাবীদেরকে নিয়ে নবী দোয়া করেন, সুবহানাল্লাহ কয়।
নবী দোয়া করেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও। আবু বকর, ওমর, উসমানদের মতো জলিলুল কদর সাহাবী সবাই বলে আমিন। দোয়া করতেছেন কে? জানাজা পড়াইছে কে? মুখের মধ্যে কার লালা, গায়ের মধ্যে কার জামা? এখন আল্লাহ ডাক দিয়ে কয়, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী, এটা সূরা বাকারার সূরা তাওবার 80 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি ওর জন্য দোয়া করো আর না করো, তুমি 70 বার দোয়া করলো আমি ওরে মাফ করব না। অপরাধ কি? নামাজ পড়ে নাই, দাড়ি কামাইছে, টাই পরতো, শার্ট প্যান্ট পরতো? অপরাধ ছিল একটাই, সে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই কাজের সাথে সে জড়িত ছিল না। সে নামাজে জড়িত ছিল, রোজায় জড়িত ছিল, হজে জড়িত ছিল, জাকাতে জড়িত ছিল, বড় জামায় জড়িত ছিল, তাহাজ্জুদে জড়িত ছিল, সব জায়গায় জড়িত, শুধুমাত্র একামতে দ্বীনের কাজে জড়িত নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি নিজেও যদি 70 বার দোয়া করো তাহলেও আমি কশিন কালেও তারে মাফ করব না। আমাদের সমাজে এরকম মুসল্লি আছে না নাই? এখন থেকে কি এই বড় ফরজটাকে আদায়ের জন্য আমরা ওয়াদা করতে পারি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একটু ওয়েট করে সামনে আগাই। নবী আমার মুনাজাত ছেড়ে দিলেন। এই হাদিসের যিনি রাবি তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে। তিনি বলতেছেন যে আল্লাহর কসম, এর আগে কিংবা পরে কোনোদিন কোনো মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে ওই ব্যক্তির জন্য মাপ চেয়ে নবীকে এত কাঁদতে দেখি নাই। কিন্তু কান্না সব বৃথা, মাফ করার মালিককে। কিন্তু আল্লাহ নিজেই বলছেন মাফ হবে না। এবার আসেন, একটু সামনে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও নবী, এই রকম যারা এরা কোনোদিন মারা গেলে তুমি কোনোদিন তাদের জানাজা পড়তে আসবা না। তাহলে পরেশগারিতে শুধু জামা টুপির মধ্যে রাখা যাবে না, প্রয়োজনে জিহাদের ময়দান পর্যন্ত নিয়ে যেতে হবে। বুঝতেছেন কথা? আল্লাহর নবী আরো একটু সামনে যান, মনে কষ্ট পান। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। নবী, এই ধরনের মুনাফিকরা যদি মারা যায় কোনদিন তাদের কবর জিয়ারত করতে তুমি আসবা না। তার কারণ এরা মুনাফিক। এরা কি? অথচ আপনি হয়েছেন। আপনারা কি অধৈর্য হয়েছেন? এই একটা লোক বলতেছে মানুষ অধৈর্য, উনি একা মানুষ আর বাকিরা কি? আবার কয় আমি বেনমাজি। এবারে রাখেন, যেই জায়গাটায় সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, বলল যে নবী এদের জানাজা পড়তে তুমি আসবা না, কবরের পাশে দাঁড়াবা না, কারণ এরা ইমানি আমি কবুল করেন। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা কি? ইমানের ব্যাপারে মিথ্যাবাদী। তারা সামনে বলে ইমানদার, আসলে তারা ইমানদার না। সুতরাং সব ফরজের বড় ফরজ, আমরা তো নামাজ ফরজ এটা জানি, এটা আদায় করব, রোজা ফরজ আদায় করব, হজ ফরজ আদায় করব, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এই জায়গা আদায় না করলে অন্য কোনো ফরজ কবুল হবে। আমরা কি এখন থেকে সবাই মিলে আগামী দিনে এই জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে, এই কথার সাথে সবাই কি একমত? সবাই একমত? যারা একমত তারা দুইটা হাত আসমানের দিকে উঁচা করে। মুনাফিক যারা তারা হাত উঠান। এই মুনাফিকরা, মুনাফিক কেউ যেন হাত না উঠান। এটা আল্লাহর সাথে ওয়াদা। জোরে বলেন কার সাথে? আরো জোরে কার সাথে? বলেন আল্লাহ। বাকি জীবন সব ফরজের বড় ফরজ কোরআনের হুকুমাত কায়েমের জন্য আমি কাজ করে যাব, তুমি আমারে তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াদার উপর আমাদেরকে বাস্তবে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, নামাজ কায়েমের কথা শোনার সাথে সাথে আমরা ওযু গোসল কি কি লাগবে সব বুঝি, কিন্তু দিন কায়েম করা লাগবে মুসলমানদের এটা জানাই নেই।
এই যে ওই এক ভাই খুব নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আমি বুঝছি উনি যে খুব আল্লাহ ওয়ালি। তো এখন আপনাদেরকে বলি, মনে করেন নামাজের কথা বললে অজু লাগবে, ছোট্ট বাচ্চাও বোঝে যায় নামাজ লাগে, মসজিদের দিকে যাইতে হয়। কিন্তু একামতে দিনের কথা বললে আমরা যে বুঝি না, এই কারণে আমাদের নামাজ পড়তে গেলে নামাজ মসজিদের মধ্যেও চোর ঢুকে থাকে। জোতা চোর থেকে সাবধান, এই মসজিদে জোতা চুরি হয়। আর এক জায়গায় লেখায় এই জোতা চুরি হইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আর এক জায়গায় লেখা 2 জোতা 2 বাক্সে রাখেন, তাহলে আর চুরি হইবে না। চিন্তা করেন, এর দ্বারা বোঝা যায় যে এই স্বাধীনতার 54 বছরের মাথায় এসে মসজিদের মধ্যে জোতার নিরাপত্তা নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের দেশে দিন কায়েম নাই। যদি দিনটা কায়েম থাকতো তো জোতা চুরি তো করা দূরের কথা, স্বর্ণের জিনিস রাস্তায় পড়ে থাকলে কেউ ধরতো না, ধরলেও খুঁজা বাড়িতে অ্যানাউন্স করে জানাই দিত, ভাই কার এই জিনিস, কার এই জিনিস, ঠিক না বলেন? অতএব সোনার বাংলা বানানোর জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নারী পুরুষ সকলকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। আর এই ক্ষেত্রে কোনো মতভেদ করা যাবে। আমরা নামাজে মতভেদ থাকুক, হাত কোন জায়গায় বাঁধবেন, বুকে না নাবিদ নিচে না উপরে থাকুক, জিকির জোরে না আসতে থাকুক, কিন্তু দিন কায়েম করতে হবে। কোরআনের রাজ কায়েমের ক্ষেত্রে কোনো ইখতিলাফ আমরা করব না, এটা সম্পূর্ণ হারাম। বলেন সম্পূর্ণ হারাম। কোনো পীর যদি বিরোধিতা করে, ইখতিলাফ করে, পীর বাদ হবে, কিন্তু ঐক্যের জায়গা আমরা নষ্ট হতে দেব না। কোনো মুরব্বী যদি ডিস্টার্ব করে, মুরব্বী বাদ, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্য থাকবো। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। নামাজের সূরাতে বসেন, একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ বলেন।